হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু শুরু করেন প্রণাম মাতাজি, প্রভু। শুরু করেন। আহ, ভক্তদের চরণে আমার প্রণাম। আহ, আসলে দেখতে পাচ্ছি না তো। প্রভু সাউন্ড হচ্ছে? হরে কৃষ্ণ। বলছি সাউন্ড কি হচ্ছে নাকি? ঠিক আছে মাতাজি, সাউন্ড আপনি বলতে থাকুন। বলছি সাউন্ড কি হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ। ভক্ত ভক্তবৃন্দ এবং মাতাজিরা পিতাজিদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। প্রণাম গ্রহণ করবেন। নমায়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধাম দয় নগর গ্রাম তারিণে নমায়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমো অবদান্নায় কৃষ্ণ প্রেমায় পদাতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম আনন্দ লীলাময় বিগ্রহ হেমাব্য দিব্য ছবি সুন্দরায় তস্মৈ শ্রী প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালী নবীন নীরদ শ্যামলং নীল নদী বরলোচনম যশোদানন্দন নৌমি কৃষ্ণ গোপাল রূপী নমো নম তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম ভবতু ভবতি ও ময়ি সতিত মন রোদিনী তত্র মম হৃদয় মতি যত্নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নম জগন্নাথ স্বামী নয়ন পতগামী নয়ন পতগামী ভব তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু প্রণাম। আমি একটু আপনাদের সামনে আগে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে এক দুই লাইন একটু বলতে চাচ্ছি। আপনারা মানে কৃপাধন্য দৃষ্টিতে আমাকে ক্ষমা করে শ্রবণ করুন। আমার এই যা আমি একটু বলি তাই ঠিক আছে প্রভু। সৃষ্টির আদিতে আমাদের এই ব্রহ্মাণ্ডে যতগুলো ব্রহ্মাণ্ড আছে, আমাদের ব্রহ্মাণ্ডটা ছোট। তা ব্রহ্মাণ্ডে তখন একেবারে শূন্য ছিল, তখন চারিদিকে জলমগ্ন, কোথাও কোনো কিছু জীব জন্তু গাছপালা কিছুই ছিল না। তা ভগবানের মনে হলো যে কিছু সৃষ্টি করা দরকার। এরকম উনি মনে করলেন। মনে করে কিছু সময় কেটে গেল, কত সময় সেটা আমার আইডিয়া নেই। তার কিছুদিন পরে উনি একজন জীব সৃষ্টি করলেন। ভগবান জীব সৃষ্টি করলেন, করার পরে তারপরও 10,000 বছর কেটে গেল। তখন ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন, কিন্তু ব্রহ্মার আদি নাম কি ছিল বা কিভাবে নাম আসলো এটা আমি জানি না। তখন উনি, ভগবান যখন 10,000 বছর পরে চিন্তা করলেন যে আমি তো একজন জীব সৃষ্টি করেছিলাম, তা তার দ্বারা তো কিছু করতে হবে, এরকম যখন চিন্তা করলেন তখন ব্রহ্মা ওই জলের ভিতর, উনি তখন বুঝতে পারলেন যে চারিদিকে আমার জলমগ্ন, চারিদিকে জলে আমার থই থই করছে। তখন ব্রহ্মা কি করলেন, শুনতে পেলেন যে জলে তপ 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 একটা শব্দ আসছে। তখন উনি ধারণা করলেন যে আমাকে তপস্যা করতে হবে, ভগবান আমাকে সৃষ্টির আদিতে অনন্ত কাল ধরে যে ইয়ে মানে তপস্যা, এই তপস্যা আমাকে করতে হবে। তখন উনি, আমি ওই কোন ভাবে সৃষ্টি হয়েছিল এইভাবে আমি সেটা বলতে যাচ্ছি না, সময় সাপেক্ষ। তা তখন উম বিষ্ণুর নাভি পদ্ম থেকে যে ব্রহ্মার যে সৃষ্টি হয়, তখন উনি পদ্মের পরে বসে উনি এই তপস্যা করেন। তাও ওই 10,000 কি কত বছর কেটে যায় জানি না। তখন উনি তখন উনি দৈববাণী শুনতে পালেন যে যে প্রথম একটা শ্লোক, যে সেই শ্লোকটা যে শ্লোকটা উনি ভগবান বলেছেন, সেই শ্লোকটাই
এই ব্রহ্ম গায়ত্রী। তা ব্রহ্ম গায়ত্রী সেই শ্লোকটাই, কিন্তু যারা ব্রহ্ম দীক্ষা পায় বা ব্রাহ্মণ দীক্ষা পায় তারা এই শ্লোকটাও তাদের গায়ত্রীর ভিতর আছে। তা ভগবান ব্রহ্মা তখন ওই শ্লোকটা বলার পরে উনি চতুর্ভুজ রূপে ভগবানকে দর্শন করেন। তা সে সে চতুর্ভুজ রূপ দেখার জন্য ব্রহ্মাকে দিব্য চক্ষু দেওয়া হয়, মানে ভগবান দেন। তারপর সে দিব্য চক্ষু দ্বারা উনি যা যা দেখলেন, কিছু বর্ণনা আছে, সেই বর্ণনার দ্বারা উনি দিব্য চক্ষু দিলে ভগবানের যে রূপ সেটা বর্ণনা করার পরে উনি ব্রহ্মসংগীতা প্রথম যে বইটা লেখেন। তারপরে অনেকটাই এর ভিতর অনেক কিছুই কথা আছে, আমি সংক্ষেপে দুই চা পাঁচ কথা বলতে চাচ্ছি। তা তখন ব্রহ্মসংগীতা বইটা লেখেন। তা ওই বইটা লেখার পরে প্রথম শ্লোকটা ছিল, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। এই শ্লোকটা 56টা শ্লোক আছে, এই ব্রহ্মসংগীতায় 56টা শ্লোক আছে। তা আমরা সাধারণত মন্দিরে বা ঘরে অর্চন করার পরে আমরা এই শ্লোকটা, এর থেকে দুটো একটা শ্লোক আমরা বলে থাকি যে, বেনুকুন্দ অরবিন্দ তলয় দলয় তৎসম বরাহবতং সমস্তম বসন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি অঙ্গানি যশা সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জ্বলন্তি। এরকম করে এরকম করে 56টা শ্লোক আপনার ই হয়, মানে উনি লেখেন। তার থেকে আমরা পুজোর ভিতর এই এই কটা শ্লোক, দুটো তিনটে শ্লোক আমরা উচ্চারণ করি। তখন ব্রহ্মা তখন চিন্তা করলেন যে ভগবান আমাকে তো সৃষ্টি করেছেন এই সৃষ্টি লীলা করার জন্য। তখন উনি ওনার বিবাহ, এটা আমি দেখাচ্ছি না, এটা সাবিত্রী আর গায়ত্রী, দুই স্ত্রী। ওনার তাকে গায়ত্রী আসলেন, অনেক ঘটনা আছে। তা তখন উনি এই জড় জগতে প্রবেশ করে উনি সন্তান সন্ততি জন্ম দিতে শুরু করলেন, বা সৃষ্টি কি করে বৃদ্ধি পায় এটা চেষ্টা করলেন। তারপরে যখন চেষ্টা হয় তখন প্রথম সন্তান নারদ মুনি সম্ভবত, তারপর চতুষ্কুমার অতিরিক্ত মেধাবী বা মানে অতিরিক্ত জ্ঞানী, মানে সব দিকে তার চতুর্দিকে মানে অতিরিক্ত জ্ঞান এরকম। এই অবস্থা দেখে নারদ মুনি দেখলেন যে এ ধরনের উম সন্তান, এ ধরনের জীব জগতে উনি আবির্ভূত হয়েছেন, ইনাদেরকে ওই জড় জগতে ঢুকে সন্তান আদি জন্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন উনি কি করেন, তখন নারদ মুনি ওদেরকে বুদ্ধি দেয় যে এই জড় জগতে না ঢুকে তোমরা জীব জীব যখন মনুষ্য জন্ম সৃষ্টি হয়েছে, তখন আমাদের কাজ, জীবের কাজ, মানে মনুষ্য জীবনের কাজ আছে ভগবানের অনুসন্ধান করা বা ভগবত ভক্তিতে প্রবেশ করা। তা অন্য কোনো মানে প্রজন্ম যারা, জন্ম যারা, তারা ভগবত ভক্তিতে ঢুকতে পারে না। একমাত্র এই মনুষ্য জন্মে যারা আছেন তারাই পারে। তা তখন ওরা বুঝতে পারলো যে ব্যাপারটা কি। তখন একদিন ব্রহ্মা বলছে যে তোমরা, আমি তো সৃষ্টি করার জন্য তোমাদের জন্ম দিয়েছি, তা তোমরা ইয়ে করো, বিবাহ করো, সংসার করো, বা সন্তান সন্ততি জন্ম দাও। তা তখন বাবাকে বুঝাই বললো যে বাবা, আমাদের আমাদের জন্ম, মানব জন্মে আমাদের ওই জড় জগতে প্রবেশ করার জন্য নয়, আমরা ভগবানের সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম সেইভাবে। তখন ব্রহ্মা অভিশাপ দিয়েছিল যে তোমরা যে আমার কথা অমান্য করলে, তোমাদের যে কাজের জন্য সৃষ্টি করলাম তা করলে না, তা তোমরা এইভাবেই থেকে যাবে। তাই চতুষ্কুমার, ওই আমরা যেখানে যে ছবিতে দেখি যে তখন ওই ছোট বাচ্চা অবস্থা, 5 বছর না 7 বছর বয়স, ওই একটা বই বগলে ল্যাংটা অবস্থা, এই অবস্থায়। তা এইভাবে এইভাবে মানে সৃষ্টি থেকে ওরা অন্যদিকে মানে ভগবত ধামে যাওয়ার জন্য সেইভাবে করতে লাগলেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন যে এখন আমার কি করণীয়। তখন ভগবান ব্রহ্মাকে 4টে শ্লোক দিয়েছিলেন। সেই শ্লোক 4টে হচ্ছে, জড় চিন্ময় উভয় স্তরে ভগবানের কি, এবং সেই রূপে কিভাবে তিনি লীলা বিলাস করেন, এবং সেই ক্রিয়া দ্বারা, সেই শক্তি দ্বারা কিভাবে তিনি ক্রিয়া করেন, এবং ব্রহ্মা তা কিভাবে সংশোধন করেছিলেন, এই শ্লোক 4টে কিভাবে বন্টন করেছিলেন। এই তারপরেও ব্রহ্ম ইসে আপনার
উম ভাগবতের দ্বিতীয় স্কন্ধে, আপনার কত কত অধ্যায় আমার মনে নেই, তবে 31, 32, 33, 34, না 32, 33, 34, 35 শ্লোকে আছে যে চতুর্শ্লোকে যে 4টে শ্লোক, তার ভাবার্থ আছে এইটাই: সৃষ্টির পূর্বে আমি বর্তমান ছিলাম, প্রকৃতি বা প্রকৃতির বিকার কিছুই ছিল না, প্রলয়ে আমি থাকি, স্থিতিতেও আমি থাকি, সৃষ্টি যার থেকে হয়, স্থিতি তার দ্বারা হয়ে থাকে, এবং যাতে সব কিছুর লয় হয়, সেই আমি চিরন্তন, সত্য ও নিত্য। এইরকম করে 4টে শ্লোক ভগবান দিয়েছিলেন। তখন 4টে শ্লোক দেওয়ার পরে ব্রহ্মা কি করলেন, সেই 4টে শ্লোক 7টা শ্লোক তৈরি করে নারদ মুনিকে দিলেন। নারদ মুনি আবার সেই শ্লোক গুলো 7টা থেকে 100টা তৈরি করে আহ ব্যাসদেবকে দিলেন। ব্যাসদেব যখন শ্লোক গুলো পেয়েছিলেন, তখন অটোমেটিক 4টে বেদ উনার রচনা করা হয়ে গিয়েছিল, এবং 14 শাস্ত্র, 18 অমল পুরাণ এগুলো হয়ে যায়। পরে উনি মনে কোনো শান্তি পাচ্ছিলেন না, এও আর একটা ঘটনা আছে। তখন উনি এই শ্লোক গুলো পেয়ে এই ভাগবত রচনা করেন, বা 18,000 শ্লোকে পরিণত করে। তাই আমরা এখান থেকেই ভাগবত পেয়েছি। যখন ভগবান যখন অপ্রকট হয়ে যান, তখন উদ্ধবকে বলেছিলেন যে, উদ্ধব, আমি আমি অন্তর্ধান হচ্ছি। তখন খুব কান্নাকাটা করছিলেন উদ্ধব, যে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমার এই জড়দেহ, আমার তো কোনো, আমার দ্বারা আর কোনো কাজ হবে না, তুমি চলে গেলে। তখন ভগবান বলেছিলেন যে, না না, আমি মরে গেলেও, না আমি অপরকট হলেও, আমি এই হরিনামের মাধ্যমে ভাগবত রূপে, এবং ভাগবত রূপে, আর এই বিগ্রহ বিগ্রহ রূপে, মানে আমি বিগ্রহ রূপে মানে চিত্রপট বলেন, বা দারু ব্রহ্ম, যে মানে এইভাবে যেভাবে হোক না, এই 3 ভাবে আমি আমি রয়ে যাব, তুমি তাই নিয়েই তুমি বেঁচে থাকো। যাও, মৈত্র ঋষিকে বলো বা বিদুরকে বলো, এরকম উনি উপদেশ দিয়ে গেলেন। ঠিক আছে, আমার ওই ওইখানে ওই পর্যন্তই, আর কিছু বলার ওইখানে ইচ্ছা রাখছি না। আমি এখন একটু জগন্নাথ দেবের সামান্য কিছু কথা আমার যা মনে আসে তাই আমি বলছি। প্রথমে ইন্দ্রদন্য রাজা, এটা সত্য যুগের কথা। ইন্দ্রদন্য রাজা, ওনার খুব খুব মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যে উনি নীলমাধবের সেবা করবেন। মানে পাগল হয়ে ছুটতে লাগলেন, চারিদিকে লোক লক পাঠাতে লাগলেন যে খোঁজ করতে, কিন্তু কোথাও কেউ সন্ধান পেলেন না। বিদ্যাপতি উম বিদ্যাপতি নীলগিরিতে উনি সন্ধান পেয়েছিলেন। এটা সংক্ষিপ্ত 1 লাইনেই বলছি। সন্ধান পেয়েছিলেন, সবর রাজা বিশ্ব বসু ওই সেবা করতেন। তখন ওইখানে যে ওনার কন্যাকে বিবাহ করেন, বিবাহ কথাটা উচ্চারণ হলো পরে লাগবে সেজন্য, তা ওই ললিতা নামে কন্যা ছিল, ছোট মেয়ে, তাকে বিবাহ করেন। এবং বিদ্যাপতি তখন তার মাধ্যমে নীলমাধবকে দেখতে পায়। তা দেখতে পাওয়ার পরে তখন নীলমাধব যখন নীলমাধবের সঙ্গে দেখা হওয়ার পরে, তখন নীলমাধব দৈববাণী করেন যে, তুমি ফিরে যাও, ইন্দ্রদ্যুম্ন রাজাকে যে বলো যে আমি এই রূপে ওনাকে দর্শন দেব না, আমি এই রূপে দর্শন দেব না, বা আমি আমাকে সেবা পুজো তিনি করতে পারবেন না। আমাকে যে রূপে আমাকে যে রূপে সেবা পুজো করবেন, সেই রূপ আমি আগে থেকে নির্ধারিত করে রেখেছি। তুমি তুমি যে রাজাকে বলো। তারপরে নীলমাধব বিদ্যাপতি চলে গেলেন, যে ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললেন যে, তারপর ইন্দ্রদ্যুম্ন রাজাও যে ঠিকই যে দেখতে পালেন না নীলমাধবকে, তখন ওইখানেই দৈববাণী হলো যে, হে নীলমাধব, দূতার ইন্দ্রদ্যুম্ন, আমি আমি তোমার কাছে এই রূপে দর্শন দেব না, আমি জগন্নাথ রূপে, আমি যে রূপে তোমার সামনে দর্শন দেব, সেটা আমি আগে নির্ধারিত করে রেখেছি। তখন উনি কি করে জগন্নাথ দেবকে পাবেন, বলরাম সুভদ্রা মহারানীকে পাবেন, এবং কি করে সেবা পুজো হবে, কি করে খাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু উনি একটু করে বলে দিলেন। কিভাবে কি হবে সবকিছু উনি বলে দিলেন। তখন বলে দেওয়ার পরে, তখন ওই যথারীতি ভাবে যেভাবে তৈরি হয়েছিল ভগবান, সেইভাবে তৈরি হলো। তারপর তখন উনি সত্য যুগের কথা, তখন ওই বিশাল মন্দির, যা আমরা দেখেছি পুরীধামে, সেই মন্দির নির্মিত হলো। মন্দির যখন নির্মিত হয়ে যায়, তখন এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। তখন প্রথম দিন প্রতিষ্ঠা করার সময়
স্নান যাত্রা মানে আবির্ভাব হয়। তখন নীল- এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান কে করাবে? ব্রহ্ম স্বয়ং এসে এই স্নান করিয়েছিলেন। আমরা দেখি যে উম, রামনবমীতে রামের জন্মদিন জন্মদিন তারপর কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিন। তারপরে আপনার উম, ইসে নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহ চতুর্দশীর জন্ম মানে নৃসিংহদেবের জন্মদিন। এই প্রত্যেকটাই উপোস থাকে, কিন্তু আমাদের এই উম, ইসে জগন্নাথ দেবের এই মানে যে স্নান যাত্রা আমাদের কোনোদিন কোনো উপোস থাকে না। জগন্নাথের শুধু খাওয়া আর খাওয়া। তাই অনেক সময় মহারাজরা পাঠ দেওয়ার সময় অনেক সময় বলেন ইয়ে করে যে চৈতন্য দেব হচ্ছে ডান্সিং গড, আর জগন্নাথ হচ্ছে ইটিং গড। মানে আমার জগন্নাথের শুধু প্রসাদ, প্রসাদ পেয়ে সবাই মুক্তি, এবং প্রসাদ প্রসাদ গ্রহণ করা এটাই। তা ওখানে ওখানে তখন সেবা পুজো যা হতে লাগলো। ইন্দ্রধনুর পরে ভগবান জগন্নাথ খুব খুশি হলেন। খুশি হওয়ার পরে বললেন একদিন যে তুমি আমার কাছে কিছু বর চেয়ে নাও। তা তখন বললো যে না না, ভগবান আর ভক্তের ভিতর কখনো কোনো দেনা পাওনা থাকতে পারে না, কোনোদিন কোনো দেনা পাওনা থাকতে পারে না। নিষ্কাম ভাবে মানে মানে জাগতিক আশায় কখনো সেবা করা উচিত নয়। তাই আমার আমার কোনো চাওয়া পাওয়া নেই এখানে। তা তখন উনি নিজেই বলছিলেন যে আমায় ভজে বিষয় মাগে যে মুখ, সেই বড় মূর্খ। মানে মানে কখনো মানে সে একবার মূর্খ, নিরেট মূর্খ, যে বিষয় মাগে যে আমায় ভজে, আমার ভজনা করে। হ্যাঁ, তা এর ভিতর প্রেমের আদান প্রদান থাকবে, ভক্তের কোনো চাওয়া পাওয়া নেই। মহাপ্রভু নিজেই বলেছিলেন ব্রহ্ম এই শিক্ষার অষ্টকমে, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা কবিতা। তা এখানে এখানে তখন উনি বলেন যে না, তবুও কিছু চাও। তখন জগন্নাথ যখন আবার পীড়াপিড়ি করতে লাগলেন, তো তখন বললেন যে ঠিক আছে, আমাকে তিনটে বর দিন। একটা হচ্ছে আমার পুত্র সন্তান হবে না, প্রথম বর। দ্বিতীয়টা হচ্ছে তুমি জগৎবাসীকে দর্শন দেবে সব সময়। হ্যাঁ। আর তৃতীয়টা হচ্ছে তোমার হাতের জল কখনো শুকাতে দেব না আমি। তো জগন্নাথ দেব বললেন যে এটা কি করে হয়? এটা তো আমার জন্য, এই তিনটে বর তুমি চেয়ে নিলে, এটা তো আমার ভালোর জন্য, তুমি কিছু চাও। তো তখন বললেন যে না, এটাই আমার প্রয়োজন, এটাই আমার বর। তো তখন গুন্ডিচা মাতার পাশে ছিলেন। গুন্ডিচা মাতার মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু তার সন্তান হবে না, এইরকম বাবা হয়ে কি রকম মানে কি করে হয়। তো তখন জগন্নাথ দেব বললেন যে মাতা, আপনার তো একটু মনটা খারাপ হয়ে গেছে, আপনি কি বলেন? তখন বলে যে ঠিকই তো, আমার যদি কোনো সন্তান না হয়, তাহলে আমার বৃদ্ধকালে কে দেখবে, এবং আমার উম মানে আমি অপ্রকট হলে, আমি মরে গেলে আমার সৎ কাজ কে করবে? তখন জগন্নাথ দেব বললেন যে আজ থেকে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তোমার সন্তান, আমি তোমার মাতৃত্ব স্থানে সম্মান প্রদান করলাম। তবে আমি মা বলে ডাকতে পারবো না, যেহেতু আমার মা যশোদা, তাকে আমি বহু লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি ছোটবেলায়। মানে এমন ভাবে তাকে ননি চুরি করে খেয়েছি, মানে অনেক দুষ্টুমি করে অনেক বিরক্ত করেছি। আমি তাকে ছাড়া মা আর বলতে পারবো না কাউকে, তোমাকে আমি মাসি বলে ডাকবো। তাই ওনার নাম গুন্ডিচা ছিল। তখন রাজা ওই গুন্ডিচা দেবীর নামে ওই মন্দির অনেক, ওইখানে আপনারা তো যে দেখেছেন গুন্ডিচা মন্দিরে বহু ভালো মন্দির টন্দির খুব সুন্দর করে খুনি করে দেন। একদিন যখন এই গুন্ডিচা মার্জন, এই 26 তারিখে আমাদের এখানে, এই 26 তারিখে যখন গুন্ডিচা মার্জন হয়, তখন মহাপ্রভু ভক্তদের নিয়ে এই গুন্ডিচা মার্জন লীলা খুব চমৎকার। তা সেই লীলা আমি বলছি না, তা ভক্তদের নিয়ে এই লীলা করেন, মানে মার্জন করেন, মানে ভিতরে যত নুড়ি পাথর, বড় বড় পাথর, সমস্ত কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করা। তারপরে নিজের গলবস্ত্র দিয়ে পরিষ্কার করে মোছা, চোখের জল দিয়ে, মানে ভিতরে কোনো ময়লা মানুষের, এই যে এই এই দেহ, এই কায়া, এর ভিতর কোনো নোংরা ময়লা থাকবে না, চিন্ময়ের ধামের মতন হয়ে যাবে, এইরকম ভাবে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে। তখন ওই গুন্ডিচা মন্দিরের কাছে একটা খাটাল আছে, খাটাল মানে গরু গোশালা। তা সেইখানে গরু রাখতে রাখতে হয়ে গেছিল, একটু গর্ত মতন হয়ে গেছিল। তখন
ইন্দ্রদ্যুম্ন রাজার লোকেরা ওইখানে শরবত তৈরি করে, আর নাম তখন দিয়েছিল ইন্দ্রদ্যুম্ন সরোবর। তো তখন রানী একদিন বলছে যে চলো আমরা ওখান থেকে মানে স্নান করে আসি। তার আগে একটা কথা ভুলে গেলাম, যে তখন রাজা ওই ভগবান মহাপ্রভু ওই ভক্তদের ওই গুন্ডিচা মার্জন করে ওইখানে যেয়ে জল কেলি করেন এবং জল ক্রীড়া করেন, খুব আনন্দ করেন ওখানে। তারপর রানী রানী রথে করেই গেলেন, কাছে যদিও হয় তার রথে করে গেলেন, কিন্তু পাদুকা নিলেন না, কিছু পাই কোনো কিছু দিয়ে গেলেন না রথের পরে। তা উনি যখন নামছেন ওই সিঁড়িগুলো কিন্তু চওড়া চওড়া, আপনারা দেখেছেন, খুব চওড়া চওড়া বড় বড় সিঁড়ি। রানী মাতা রাম নামছেন, নামতে যে উনার পায়ে একটা কাটা ফুটেছিল। কাটা ফুটলে উনি তখন কি করেন, এই পার পার পা তুলে এরকম ফুটছেন। তা তখন জগন্নাথ তো কথা দিয়েছেন, তখন বালকের রূপ ধরে ওই কাঁটাটা উনি এসে তুলে দিলেন। তা ওই সরোবরের উপরে একটা বড় শিবের একটা মূর্তি আছে, ওই শিবজি ওইটা দর্শন করলেন। দর্শন করে খুব একটু রাগান্বিত হলেন। তা তখন বললেন যে উম যে হে ভগবানের মানে জগতের প্রতি তুমি, আর তুমি কিনা সাধারণ একটা রমণীর পায়ের থেকে তুমি কাঁটাটা তুলে দিলে, তা এ কিরকম? তা বললো যে শিব, শিব তুমি জানো না যে ইনি কে? তুমি সাধারণ রমণী যাকে ভাবছো ইনি সাধারণ নয়, তুমি চেয়ে দেখো। তা শিবজি তাকায় দেখে যে উনার একটা নয়ন ত্রিনয়ন আর একটা উপরের নয়ন। তা তখন উনি ভাবলেন যে এ তো পার্বতী ছাড়া আর কেউ নয়, পার্বতী তো ত্রিনয়ন। তা তখন জগন্নাথ বললেন যে এটা পার্বতী নয়, এটা আমি তারও অনেক উপরে স্থান দিয়েছি, এবং ইনি মাতৃত্ব আহ, মানে জায়গা আমি ইনাকে স্থান দিয়েছি। তো তখন শিবজি ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়েছে। তা তখন থেকে ওই ইন্দ্রধনু সরোবরের ওখানে যে মন্দিরটা আছে, সেই উম, কত বছর আগের কথা, তা সেই 500, কত বছর, 500, তারও আগের কথা, না না কত বছর এটা আমার খেয়াল নেই। তা তখন থেকে যে মন্দির তৈরি করা আছে, ওই মন্দিরের খোদাই করা আছে যে এই ইন্দ্রদ্যুম্ন রাজা এবং গুন্ডিচা মাতার, এবং তার একটা চিত্রপটও আছে যে ভগবান ওখান থেকে পা থেকে কাটা তুলছেন। আমার একবার সৌভাগ্য হয়েছে, আমি ওখানে গিয়েছি পরিক্রমার পথে পড়ে, এবং এমনিতেও গিয়েছি সরোবরে। তা ওখানে যে দর্শন করেছি। তা ওখানে ওইখানে যখন এটা যাও ওইখানে শেষ হয়ে গেল, তখন আমি আর এই লাইনটা আরেকটু বলা দিয়ে রাখছি। এটা অনেক সময় দেখা যায় যে রঙ্গনাথ জি চোখ বন্ধ করে, চোখ মানে মুদিত করে থাকেন, কিন্তু জগন্নাথ দেব কখনো চোখ সবসময় তাকিয়ে দেখেন আমাদের, সবসময়। আমরা অনেক সময় না নারায়ণ বাদ দিয়ে লক্ষ্মী পুজোটা করি। এখানে এই লাইনটা বলার একটা উদ্দেশ্য আছে, নারায়ণ বাদ দিয়ে কখনো লক্ষ্মী পুজো আমাদের করা উচিত নয়। হ্যাঁ, কোনো মতেই করা উচিত নয়। কলিতে কলিতে তপস্যা বড় কঠিন, কিন্তু কিন্তু তবুও তপস্যা তপস্যা আমাদের ভগবান যেটা দিয়েছেন হরিনাম সংকীর্তন, যেটা আমাদের দরকার সেটাই আমাদের করা উচিত। এখানে আমাদের গুরু মহারাজ বলেছেন, যদি আমার পারমাত্মিক যদি আমরা পারমাত্মিক গুরুদেবের কথা অনুশীলন করি, তাহলে ভগবানের নির্দেশও অনুসরণ করতে পারবো, আমরা সমর্থ হবে। হ্যাঁ, তা এখানে এখানে আমি বলতে চাচ্ছি, মানে চতুর্ভুজ দর্শন দিয়েছিলেন ভগবান চারবার। চারবার চতুর্ভুজ দর্শন দিয়েছিলেন। একবার হচ্ছে ব্রহ্মা যখন সৃষ্টি হয়েছিল তখন, আর একটা হচ্ছে বিশ্বদেব সেবা করতেন চতুর্ভুজের, আর একটা কারাগারে উম উম ভগবানের যখন জন্ম হয় তখন জন্ম মানে দেখা দিয়েছিলেন। আর এরকম কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে একবার চতুর্ভুজ রূপে বিরাট রূপ পেতে উনি দেখা দেন। তবুও কিন্তু মহাপ্রভু কখনো এই চতুর্ভুজ রূপ উনি পছন্দ করতেন না। উনি সবসময় ছুটে যেতেন জগন্নাথ মন্দিরে, যাই জগন্নাথ মন্দিরে যে গরুর স্তম্ভ আছে, ওই স্তম্ভ জড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন। ওই দ্বিভুজ মুরলীধর জগন্নাথ রূপ ওনার পছন্দ করতেন না, দ্বিভুজ মুরলীধর ওই দ্বিভুজ রূপ দেখার জন্য।
যখন আবির্ভাব আসতো তখন দেখতেন, আবার দেখতেন না। তখন কয়েক ঘন্টা পরে হঠাৎ করে ওই দড়াম দিয়ে নিচেই পড়ে যেতেন। নিচে যে অষ্টসাত্ত্বিক ভাব হতে থাকতো, তখনও আগের থেকেই অষ্টসাত্ত্বিক ভাব হতে শুরু করতো। তারপরে আর ওই জ জ গ গ জ জ মানে জগন্নাথ পরিষ্কার উচ্চারণ করতে পারতেন না, এমন ভাবে ওনার এই এই ইয়েটা করেছেন। মানে আমি দেখেছি যে ওনার এই দ্বিভুজ রূপেই উনি ভগবানকে ভালোবাসতেন, চতুর্ভুজ রূপে উনি পছন্দ করতেন। ঠিক আছে, এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, উদ্ধব উদ্ধবজির কথা। আমি উদ্ধব সন্দেশে পেয়েছি এই এই জায়গাটা। আমি এখানে বলতে চাচ্ছি এটা, যখন দ্বারকায় ভগবান যখন লীলা করতে গেলেন, তখন 16,800 গোপিনীদের, মানে গোপিনী বিয়ে করেন, মানে গোপিনী করছে মহিষী বিয়ে করেন, এবং সেখানে উনি সংসার ধর্ম ওখানে পাতান। আমরা দ্বারকায়, আপনারা মনে হয় গিয়েছেন, দেখেছেন ওখানে বিশাল ইয়ে গঙ্গা গোমতী নদীর পাড়ে ওই ওনার সেই ইয়েটা এখন এখন শুনেছি যে সাগরের তলে সেটা তলিয়ে গেছে, নতুন করে আবার ভক্তরা তৈরি করেছে পরে। সে তো 5,000 কত বছর আগের কথা। তা যখন ভগবান অপরকট হন তখন সবকিছু নিয়েই উনি ওই সাগরের তলে চলে গেছিলেন। তা ওইখানে তা তখন এমন, তখন কিন্তু ভগবান ওদেরকে নিয়ে সংসার করতেন, এবং এক একজনের 6টা দুতারি 10টা পুত্র সন্তান এবং একটা করে কন্যা, এরকম উনি জন্ম দিয়েছেন। এবং প্রত্যেক প্রত্যেকটা কাজ উনি যথাযথভাবে করতেন। কিন্তু সব সময় ওনার মনে একটা কষ্ট থাকতো, সবসময় একটা দীর্ঘ নিঃশ্বাস। আর এই চিন্তায় চিন্তায় উনি, ওনার গায়ের রং আছে, অতসী ফুলের গায়ের রং একদম কালো হয়ে যেতে লাগলো। খুবই দুঃখ পেতেন, সবসময় মনের মধ্যে একটা আর্তনাদ থাকতো। তখন রাত্রে হয়তো রুক্মিণী দেবীর ঘরে, নাইলে সত্যভামার ঘরে যখন ঘুমিয়ে আসে, তখন উনি ঘুমের ঝুলি চিৎকার করে উঠতেন, ললিতে ললিতে বিশকে বিশকা, তারপরে রাধে রাধে এরকম করে চিৎকার করে উঠতেন। মানে ব্রজের কথা উনি বলতে পারতেন না। তা তখন মহিষীরা চিন্তা করতেন, বিশেষ করে রুক্মিণী সত্যভামা, যে আমরা তো জন্মের থেকেই স্বামী প্রতিপরায়ণা, এবং আমরা তো স্বামীর যথাযথ সেবা করতে ভুল ত্রুটি করছি না, কিন্তু তবুও কেন ভগবানের এই কৃষ্ণের আমরা মন পাচ্ছি না, বা আমাদেরকে কেন আমাদের থেকেও সে অন্য চিন্তা করছে, বা এত কষ্ট পাচ্ছে, আর দিনের পর দিন সে কালো হয়ে যাচ্ছে, এটা খুব কষ্ট পাচ্ছেন ইন্দ্রাও। একদিন উদ্ধবজিকে ডেকে বললেন যে উদ্ধব, তুমি তুমি একটু ব্রজে যাও না, যে সখীদের একটু বুঝাও, বা ব্রজবাসীদেরকে তুমি একটু বুঝাও, বা ওদেরকে তুমি একটু সান্ত্বনা দাও, যাতে ওরা এখানে আর মানে ওই রকম কষ্ট না পায় ওখানে। ওরা কষ্ট পেলে ইনি ভগবানও এখানে কষ্ট পায়, সেই জন্য ওদেরকে একটু তুমি যেয়ে বোঝাও। তা তখন উদ্ধবজি চিন্তা করলেন যে ঠিকই তো, কৃষ্ণ তো দিনের পর দিন এরকম হয়ে যাচ্ছে। তা তখন আহ কৃষ্ণ, তখন উদ্ধব রাজি হলেন। রাজি উদ্ধবও কিন্তু কৃষ্ণ বিরহে আস্তে 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 উনিও মানে কৃষ্ণের যে রূপ একই রকম, ওনার চেহারা রংটাও প্রায় তদ্রূপ হতে লাগলো। তা তখন ওরা রাজি হলেন। কৃষ্ণ তখন এসে উদ্ধবকে সাজিয়ে দিল, নিজের রথটাও দিল, মুকুটের থেকে মুকুট, তারপরে পোশাক, বেশ সবকিছু ঠিকঠাক করে দিয়ে উনি রথে রওনা দিলেন উদ্ধবজি। তারপর যখন মথুরার কাছাকাছি, মানে মথুরায় ঢুকে গেছে রথ, তখন সবাই বুঝতে পারিছে যে কৃষ্ণের রথ এসে গেছে, জানে আসলে তো কৃষ্ণের রথ। তখন কৃষ্ণ রথ এসে গেছে, সব ব্রজ গোপীরা সব দৌড়ায় চলে আসছে, কিন্তু এসে দেখে যে কৃষ্ণ নয়, উদ্ধব। যতই ডেকে ডুকে আসুক না কেন, ধরা পড়ে গেছে। তারপরে উদ্ধব জি নেমে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। দিনের পর দিন, রাতের পর রাত, এরকম করে 3 মাস কেটে গেল। উদ্ধব চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু দিনের পর দিন তারা আরো আরো ক্লিষ্ট হতে লাগলো। কোনো কথায় কোনো কোনো কিছুতেই কোনো কিছু উনি করতে পারলেন না। উদ্ধব কিন্তু বৃহস্পতি, গুরু বৃহস্পতির শিষ্য, ওনার খুব জ্ঞান। উনি ভেবেছিলেন আমার এই জ্ঞানের দ্বারা বুঝি আমি ওদেরকে জয় করতে পারবো। তা
তখন উনি ওখানে পরাজিত হলেন যে জ্ঞান ভক্তির কাছে কিছুই নয়। তা সেজন্য উনি যশোদা মাতাকে, নন্দ মহারাজকে, মানে সবাইকে এরকম বুঝিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হলো না। তা দেখলো যে বৃথা আরো এদের ক্ষতি হয়ে যাচ্ছে। তখন উনি ওখানে কথা দিয়ে আসলেন যে আমি যে কৃষ্ণকে পাঠিয়ে দেবো, আমি যে ওখানে কৃষ্ণকে পাঠিয়ে দেবো। তখন উম তখন উদ্ধব চলে আসে, মহিষীদের বললেন যে যে মা তো আমরা, আমাকে যে জন্য তোমরা পাঠিয়েছো কোনো কাজ তো হয়নি, উপরন্ত আরো ক্ষতি হয়েছে, তারা আরো চিন্তা করেছে যে কৃষ্ণ কোনোদিন আর আসবে না, এরকম একটা ধারণা। তারপর যাও, আমি কিছুটা বুঝিয়ে টুঝিয়ে রেখে আসছি যে আসবে, তাই কই। কিন্তু তখন কৃষ্ণ এসে উদ্ধবকে আবারও বোঝায় যে তুমি আর একবার চেষ্টা করো, তাও রাজি হয় না। তারপরে বলদেবকে যে বলে যে দাদা তুমি যাও না। তা বলছে না, আমি এক সময় গিয়েছিলাম, যে দেখলাম যে কোনো কাজ হয় না, আমি আর যেতে পারবো না। তখন ওই সময় শ্রবণ করেছিল, ইয়ে শ্রবণ করেছিল তোমার ওই উম, সুভদ্রা মহারানী। তা সুভদ্রা মহারানী বললেন যে এখানে আমি এখানে উম আমি নারী জাতি, ওরাও নারী জাতি, আমি যে হয়তো ওদেরকে সান্ত্বনা দিতে পারবো। তাই উনি বলে যে রথের পরে উঠলেন। উনি রথের পরে উঠলেন, উঠে তো বলরাম ভাবছে কি যে আমি আমি দাদা হয়ে, ছোট বোন যাবে, আমি দাদা হয়ে ঘরে বসে থাকবো, আমিও দাদা বোনের সঙ্গে যাই। তাহলে উনি আর একটা রথে উঠলেন। তখন ভগবান কৃষ্ণ ভাবলেন যে যে এটা তো আমার উম, উম, এটা তো আমার মানে ইয়ে না, মানে আমার থাকা উচিত না এখন, আমার তো যাওয়া উচিত, আমার ওদের কাছে যাওয়া উচিত, ওদের সঙ্গে যাওয়া উচিত। তা গ্রামবাসী মানে ওই দ্বারকাবাসীদেরকে এই বলে গেলেন যে আপনার ওই কুরুক্ষেত্রের মাঠে যে যে কি জানো, সামন্তক, সামন্তক পঞ্চ, কি জানো একটা জায়গার নাম ভুলে যাচ্ছে কেন, উম, সামন্তক পঞ্চ ওখানে আছে। ওখানে ওই সূর্য গ্রহণের সময় ওখানে সব স্নান করে, সামন্তক পঞ্চ, ওখানে যে সবাই স্নান করে। তা আমরা সামন্তক পঞ্চে স্নান করতে যাচ্ছি। সেইভাবে দ্বারকার থেকে সবাই গেলেন। তারপর যাওয়ার পরে এদিকে ওরা ওখানে যে টেন্ট তৈরি করে, সেই কুরুক্ষেত্রের মাঠে সেই সামন্তক পঞ্চের পাশে টেন্ট করে ওনারা থাকতে লাগলেন। এর ভিতর আবার এই ব্রজবাসীরাও সবাই এসে, ওরাও স্নান করতে এসেছিল, ওরাও ওইখানে সামন্তক পঞ্চকে ওরাও আসে টেন্ট করে কীর্তন আদি, গান বাদ্য সব সময়, ভাগবত পাঠ এই সমস্ত প্রচুর পরিমাণে করতে লাগলো। এরকম করে কিছুদিন মানে অতিবাহিত হলো, অল্প কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তখন সখীরা চিন্তা করলো যে আমার উম আমরা যে জন্য এসেছি তা তো কিছুই হচ্ছে না। তখন রাধারানীকে খুব বোঝালো, কিন্তু রাধারানী কোনোভাবে বোঝ মানতে চায় না যে এখানে আসছে তাও কৃষ্ণ আমার সঙ্গে দেখা করলো না, তা সে তো আমাকে ত্যাগ করেই চলে গেছে। অর্থাৎ তোদের যদি খুশি হয় তোরা যা, আমি 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 দেখা করব না, আর ওই রাজবেশ আমি সহ্য করতে পারবো না। তা তখন তারপরও সখীরা ভাবলো যে রাধারানীকে তো আর বাঁচানো যাবে না, তাহলে আমাদের আরো দরকার চেষ্টা করা। তখন ওরা আবারও চেষ্টা করলো রাধারানীকে, চেষ্টা করে যাও বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল, নিয়ে যে কৃষ্ণ, ওরা তিনজনেই রথে ওরা চলে যাবে এরকম একটা ইয়ে করেছে, উদ্যোগ হয়েছে। তো তখন ওরা যেয়ে তখন রাধারানী বলল যে দেখ আমি যা বলেছিলাম, যা ভেবেছি তাই হয়েছে। দেখ এই রাজবেশ, এটা আমি পছন্দ করি না। আমি সেই যমুনার তটে সেই দ্বিভুজ মুরলীধর এবং মাথায় সিকি পুচ্ছ, তারপরে বৈজন্তী মালা, পীত বসনধারী আমাকে অনেক বিরক্ত করতো, অনেক সময় আমাকে উম, আমার আমাকে অনেক জ্বালাতন করতো, অনেক ইয়ে করতো, আমার সঙ্গে অনেক আদান প্রদান অনেক কিছুই হতো। তা আমি সেই রূপ দেখতে চাই, আমি এই রূপে দেখতে পারবো না। তা তখন সখীরা ভাবলো যে ঠিকই তো, তাহলে এটা তো সত্য কথা। তখন সখীরা বুদ্ধি করে তখন নিয়ে রাধারানীকে নিয়ে সবাই সঙ্গে তখন এই রথ, জগন্নাথের রথ টানা শুরু করলো। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ এই একভাবে টানতে শুরু করলো। তখন সুন্দরাচলের থেকে না নীলাচলের থেকে সুন্দরাচলে, মানে তখন ওই সমন্তক পাঞ্চল থেকে এই সুন্দরাচলে আসবে। তা তখন এরকম টানতে টানতে যে ওই জায়গাটার থেকে আর ওই সুন্দরাচলে যেতে যে জায়গাটা মানে ব্যবধান, তার সেটাকে
বলগণ্ডি বলে। বলগণ্ডির মাঝখানে এসে রথ কিন্তু থেমে যায়। রথ থেমে যায়, তার কারণ ওইখানে 1-1.5 ঘন্টা আমরাও দেখেছি, 1-1.5 ঘন্টা ওইখানে ওয়েট করে। তার কারণ হচ্ছে ওই সময় বিশ্ব বিশ্ব জগতের যত লোক আছে, যত ভক্ত আছে, নিজ হাতে যা একটু একটা পাতায় করে হোক, একটা প্লেটে করে হোক, একটা কাগজে করে হোক, যা প্রসাদ মানে আনে, সেটা আর কি প্রসাদ মানে নৈবেদ্য আনে, সেটা ভগবানকে নিবেদন করে, জগন্নাথকে খেতে দেয়। জগন্নাথ মনের খুশিতে ওইটা গ্রহণ করে। এটা আমরা আগে জানতাম না, পরে ওখানে যে বুঝতে পারিছি ওই সময়টা ভোগ লাগায়। কিন্তু মন্দিরে ভোগ লাগাতে গেলে, ভগবানকে সেবা করতে গেলে পান্ডাদের মাধ্যমে করতে হয়। এখানে কিন্তু সেটা করতে হয় না, এখানে সেটা করতে হয় না। সাউন্ড কম হচ্ছে কেন? তা ওইভাবে তারপর যখন এসে চলে যায়, সুন্দরাচলে চলে যায়, তখন রথটা ওইখানে 1 দিন থাকে। ওখানে বিশ্বের যত ভক্তরা আসে সব দর্শন করে। আর ওই দর্শনে নাকি উম, মানে খুব ভালো দর্শন, ওই দর্শন করলে নাকি খুব ভালো ভগবানের দর্শন, মানে ভগবান নিজ মনের থেকে খুব শান্তিতেই দর্শন দেয়। তখন যাও গুন্ডিচা মন্দিরে নামানো হয় পরের দিন। 3 জনকে নামানো হয়। 3 জনকে ওখানে যে গন্ডিচা মাতার যে মন্দির আছে, সেখানে যে বেদি আছে, সে বেদিতে 3 জনকে রাখা হয়। সেই ওই বেদিতে পরের দিন আমরা দর্শন করি, এবং ভাগবতে পেয়েছি ওই দর্শন করলে 3 জনের রূপ যদি দর্শন করা হয় ওই বেদিতে গুন্ডিচা মন্দিরে, তাহলে তার নাকি আর কোনো জন্ম হয় না। হ্যাঁ, এখানে আর একটা কথা একটু বাদ রয়ে গেছে, এখানে বলছি যে যখন জগন্নাথ জগন্নাথ বলেছিলেন যে আমি এই রূপটা আগে থেকে নির্ধারিত করে রেখেছি, আগে থেকে নির্ধারিত করে রেখেছি, যখন রোহিণী মাতাকে উম, এই ইসের ব্রজের ইয়েরা দ্বারকার মহিষীরা এবং উম, উম, সুভদ্রা মাতাজি এরকম সবাই মিলে ওনাকে ধরেছে যে বৃন্দাবন কিছু লীলা বা কৃষ্ণের কিছু কথা আমাকে বলো, আমাদেরকে বলো। তা তখন কিন্তু রোহিণী মাতা বলেছে যে না না, এটা বলা যাবে না। তার কারণ হচ্ছে আহ, কৃষ্ণ বলরাম যদি জেনে যায় তাহলে খুব অসুবিধা হবে, তাই এটা আমি বলতে পারবো না। তবে খুব ওরা পিড়াপিড়ি করে, তখন জানলা দরজা সব বন্ধ করে দেয়। আর সুভদ্রা মহারানী বলে যে আমি দরজায় গার্ড হয়ে থাকবো, আমি দেখবো, ওরা আসলে কথা বন্ধ করে দেব। তখন রোহিণী মাতা কথা ওই বৃন্দাবন লীলার কথা সমস্ত শুরু করে। শুরু করলে তখন সবাই শ্রবণ করতে থাকে। তা এই এর মধ্যে শ্রবণ করতে করতে সুভদ্রা মহারানী আস্তে আস্তে অবশ হয়ে যায়। তার কোনো ইয়ে থাকে না, মানে কোনো জ্ঞান থাকে না, বা কোনো নড়াচড়ার কোনো ক্ষমতা থাকে না, সে জড় হয়ে যায়। তা তখন এর ভিতর উম, বলদেব এবং কৃষ্ণ, এই জগন্নাথ, মানে ওরা 2 জন, মানে কৃষ্ণ বলরাম 2 ভাই আসে। এসে দেখে কি ব্যাপার, চারিদিকে বন্ধ, আর সুভদ্রা এরকম অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। তখন লক্ষ্য করে যে কি হচ্ছে ভিতরে দেখি। তখন ওরা কান পাইতে শ্রবণ করে, ওই কথা শ্রবণ করে। কিন্তু যে কথা আলোচনা হয় না, এটা আমি যেটুকু শুনেছি, তা সাগরের থেকে কাঠি দিয়ে 1 ফোঁটা জল উঠলে যে অবস্থা হয়, ততটুকু বলার ক্ষমতা আমার নেই। মানে এমনই কথা রোহিণী মাতা বলেন। তা সেই কথা শ্রবণ করা করতে করতে বলদেব এবং তার কৃষ্ণ বলরামের এই আস্তে আস্তে সমস্ত শরীর গলতে থাকে। গলতে গলতে সমস্ত চোখ দুটো বেরিয়ে আসে, বড় বড় হয়ে যায়, আর হাত দুটো শরীরের ভিতর ঢুকে যায়। এরকম ভাবে আস্তে আস্তে একবার গলিত অবস্থায় এরকম থাকে। এখন নারদ মুনি তো সব জায়গায় থাকেন, তখন নারদ মুনি আসলেন। নারদ মুনি এসে বলছে যে প্রভু তোমার এ কি অবস্থা? তা এ তো আমি হ্যাঁ এই রূপ আমার দর্শন করো। তা বললো যে না না, আমি তোমার এই রূপ একা দর্শন করবো না, এই রূপ তোমার জগৎবাসী দর্শন করবে। তাই তাই এই রূপে, জগন্নাথ রূপে ভগবান আসেন। এই সময় তখন বলেছিলেন যে আমি এই রূপ আগে থেকে নির্ধারিত করে রেখেছি, তাই ইন্দ্রদন্য রাজার মাধ্যমে সেবিত হবে। তাই ওখানে তা ঠিক আছে, ওইখানে আমি ই করছি। এখানে আমি একটা ভক্তের কথা একটু বলতে চাচ্ছি, একটা ভক্তের কথা বলতে চাচ্ছি, এইটাই সুবুদ্ধি রায়ের কথা। ভক্ত ভগবানের ভগবানের কথা একটু আলোচনা করলাম, এখন একটা ভক্তের কথা আমার খুব বলতে ইচ্ছা হচ্ছে। ভক্ত তখন বাংলার নবাব ছিলেন সুবুদ্ধি রায়। আর
তখন তো মোগল সাম্রাজ্যের পর পর তখন তো মুসলমান কর্মচারী অনেকই ছিল। তা সুবুদ্ধি রায়ের অনেক মুসলমান কর্মচারী ছিল। একজন কর্মচারীকে দিয়ে উনি, তার নামটা আমার মনে নেই, দিঘি খনন করতে বলেছিলেন। প্রচুর অর্থ দিয়েছিলেন যে তুমি সুন্দর করে দিঘি খনন করো। কিন্তু এর থেকে কিছু অর্থ ওই উনি আত্মসাৎ করে, সেই মুসলমান কর্মচারী আত্মসাৎ করে। তা আত্মসাৎ করার পরে এইটা আবার সুবুদ্ধি রায় মানে রাজা সেটা জেনে যান। জেনে গেলে তখন উনাকে ডাকায় জিজ্ঞেস করে। ততক্ষণ উনি শিকার যান না। তখন উনাকে বেত্রাঘাত করা হয়। ওই মুসলমান কর্মচারীটাকে বেত্রাঘাত করা হয়, মানে লোকের দ্বারা, মানে তার পায়দা দ্বারা বেত্রাঘাত করে। তা বেত্রাঘাত করে, কিন্তু কালের চক্করে তখন তো মুসলমানদের প্রাদুর্ভাব তখন বেশি। তখন আস্তে আস্তে সুবুদ্ধি রায় মানে ফল ডাউন হলো। উনি তখন আর রাজত্ব করতে পারলেন না। উনি কর্মচারী হয়ে গেলেন। আর ওই উম, যে খনন করেছিল সে, ওনার নাম আছে হোসেন খা। হোসেন খান নামে আপনারা জানেন। তা হোসেন খা নামে পরিচিত। তা ওই রাজা হলেন তখন বাংলার। তা তখন উনি এই রাজকার্যের থেকে রাজকার্য করে উনি একবার ঘরে গেছেন একদিন। তা তখন ওনার মহিষী ওই জামা টামা খুলছে, এর ভিতর দেখে যে ওর পিঠে কিছু কিছু কালো কালো দাগ। তা তখন উনি এতদিন লক্ষ্য করেননি, ওনার স্ত্রী। তা লক্ষ্য না করলে তখন বলছে যে তোমার পিঠে কিসের দাগ? তা তখন বলছে যে আমার পিঠে, আমি যখন সুবুদ্ধি রায় রাজা ছিলেন আর আমি তখন তার কর্মচারী ছিলাম। তা যখন কর্মচারী ছিলাম তখন আমাকে একটা দিঘি খনন করতে দিয়েছিল, প্রচুর অর্থ দিয়েছিল, তার থেকে আমি কিছু অর্থ আত্মসাৎ করেছিলাম। এই এই অর্থ আমি ইয়ে করিনি, মানে আমি শিকার যাইনি। তখন উনার লোক দ্বারা আমাকে বেত্রাঘাত করা হয়। তা কি এত বড় কথা! আজকে তুমি রাজা হয়েছো আর সেই তোমার কর্মচারী আছে, তাকে তুমি কিছুই বলবে না? এটা কখনো সম্ভব নয়। তুমি ওকে মৃত্যুদণ্ড দাও। তা বলছে রানী তুমি কি বলছো এটা? যিনি আমার পিতা সমতুল্য, তিনার শিক্ষায় আমি আজকে রাজা হতে পেরেছি। আর তিনি আমাকে পুত্রের মতন ভালোবাসতেন। আমি অন্যায় করেছিলাম এবং শিকার যায়নি, তার জন্য আমাকে সে বেত্রাঘাত করেছিল। তার জন্য আমি তার মৃত্যুদণ্ড দেব? এটা কি করে সম্ভব? তা বলছে যে না না, এটা উম, এটা আমি কখনো মেনে নিতে পারি না। তা আমি তো মেয়ে জাতি, আমি তো জানি যে তার কোনো নারীর কথা যদি কোনো তার স্বামী যদি না শোনে, তাহলে সে কি মানে উগ্র মূর্তি ধারণ করে, সে নিজ মূর্তি ধারণ করে তার সঙ্গে ফাইট করতে থাকে। তা সে রানীও ওই রকম করছে। তা রানী যখন তখন ওই হোসেন শাহ তখন বলল যে একটা কাজ করা যায়, ওনার জাত নাশ করা যায়, ওনাকে মৃত্যুদণ্ড আমি দিতে পারি না। তা রানী তখন মানে নিলেন যে ঠিক আছে ওর জাত নাশ করো। তা তখন কি করে করা হয়, তখন ওনারা চিন্তা করলেন যে কোরঙ্গ, কোরঙ্গ মানে এই বদনা জাতীয় একরকম, আমরা আগে দেখতাম গ্রাম গাই বদনা ব্যবহার করতো। ওটা মুসলমানরা বাথরুমেও নিয়ে যায় এবং অজুও করে। ওই জলটা অপবিত্র, ওটা হিন্দুরা কখনো টাচ করবে না। তখন ওনাকে সুবুদ্ধি রায়কে জোর করে ধরে ওইটা খাওয়াই দেওয়া হয়। তখন ওনার জাত নাশ হয়ে যায়। তখন উনি বাড়ি চলে আসেন, চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসেন। এসে বিভিন্ন সময় মূর্ছা যাচ্ছেন, কান্নাকাটা করছেন খুবই। কান্নাকাটা করে দেখলেন যে এভাবে তো আর আমার জীবন বাঁচবে না, আমার পথ দেখতে হবে। তখন উনি ব্রাহ্মণ সমাজে যেয়ে জিজ্ঞেস করলেন যে আমার এর থেকে কি করে নিষ্কৃতি হবে। তা তখন যখন নিষ্কৃতি হবে কি করে, এই অবস্থায় যখন উনি চিন্তা করলেন, তা তখন বিভিন্ন জনে বিভিন্ন ইয়ে দিতে লাগলেন, মানে কি বলে, বুদ্ধি, মানে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে লাগলেন যে এইভাবে তুমি নিষ্কৃতি পাবে। তা তখন একজন, সব কথা আমার উম, বলা মনেও নেই, একটা কথা মনে আছে যে গরম মানে ফুটন্ত ঘি এই ডক করে খেতে হবে। তা বলেন যে ফুটন্ত ঘি খালি সে লোকটা কি বেঁচে থাকতে পারে? সে তো সেই সময় মারা যাবে, তার সমস্ত শরীরের ভিতর পুড়ে যাবে। তা সে তাহলে কি, সে বেঁচে থাকবে কি? এরকম ভাবে কোনো যুক্তিতে কোনো কাজ হলো না। তখন উনি মনের দুঃখে বহুদিন, বেশ কিছুদিন পরে উনি বেনারস চলে গেলেন। সুবুদ্ধি রায় বেনারস চলে গেলেন, বেনারস মানে কাশিতে তখন চলে গেলেন। তখন ওখানে যাই মণিকর্ণিকার ঘাটে মহাপ্রভুর সঙ্গে দেখা হয়। তখন উনি উনি উম,
হ্যাঁ, মণিকর্ণিকা ঘাট স্নানের পরে ওনার সঙ্গে দেখা হয়। তখনই তপন মিশ্রের বাড়িতে থাকতেন মহাপ্রভু। তা ওইখানে দেখা হয়, দেখা হলে সুবুদ্ধি রায় সবকিছু খুলে বলেন। এখানে আমি সংক্ষেপেই বলছি, সবকিছু খুলে বলেন। খুলে বললে তখন মহাপ্রভু ওনাকে যুক্তি দেন যে তোমার কোনোভাবে তোমার দেহপাত করতে হবে না, বা তোমার ইয়ে করতে হবে না, মানে কোনো কোনো আহ, যুক্তি বা কোনো কিছু দরকার নেই। হরিনাম করো, হরিনাম মানব জন্মে হরিনামই শ্রেষ্ঠ। হরিনাম করলে তোমার কোনো পাপ থাকবে না। তা তুমি এক এক নামে তোমার পাপ খণ্ডন হবে, আর এক নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। এই বলে বুঝাই, বিভিন্ন ভাবে বুঝাই, বলো তুমি বৃন্দাবন চলে যাও, তুমি আর এখানে থাকো না। বৃন্দাবন চলে গেলেন সুবুদ্ধি রায়। কিন্তু সেখানে যেও উনি স্থির থাকতে পারছেন না, হরিনাম করছেন। কিন্তু দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় উনি, অনেক হরিদ্বারটার অনেক জায়গায় উনি ঘুরলেন। সেখানে যে হরিনাম দিনের পর দিন আরো বৃদ্ধি হতে লাগলো। তখন উনার একটা জীবিকা নির্বাহ, কি খাবেন কি করে থাকবেন, তখন উনি মথুরায় চলে আসেন। তা মথুরায় চলে আসেন তখন তো মহাপ্রভুর সময়, মহাপ্রভু সময় তখন রূপ সনাতনকে সবে ওই উম, লুপ্ত বৃন্দাবন উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। তখন তো চারিদিকে বন আর বন, অরণ্য। তো তখন উনি কি করেন, ওই ওইখানে ওই বনের ভিতর ঢুকে ইয়ে করতে লাগলেন। ওই কাঠ কাঠ কেটে, মানে শুকনো শুকনো ডাল এরকম পিস পিস করে কেটে ছোট ছোট আটি করে, এরকম 10-12 আটি একসঙ্গে বড় করে বেঁধে উনি ওই এনে বাজারে বিক্রি করতেন। ওই 5 পয়সা, 4-5 পয়সা করে একটা কাঠি বিক্রি হতো। তা ওই বিক্রি হতে লাগলে ওই পয়সাটা উনি যা বিক্রি করতেন ও গুছিয়ে এক এক ভক্তর কাছে রাখতে দিতেন। আর উনি 4-5 পয়সা আনতেন, তাই এনে উনি বিকাল সন্ধ্যার দিকে চানা মটর কিনতেন। তাই উনি খেয়ে থাকতেন, সেটাই উনার পেট ভরে যেত, উনি তাই খেতেন। তা এইভাবে কিছুকাল কেটে যাচ্ছে। উনার সারা রাত উনি তপস্যা করেন, ওই নাম জপ করেন, আর দিন হলেই কাঠ বিক্রি করেন, অর্থ উপার্জন করেন। সামান্য সময় নিদ্রা যান, এভাবে চলছে। কিন্তু বাংলা থেকে, এই বঙ্গদেশের থেকে তখন ভক্তরা বৃন্দাবন যায়। যত ভক্তরা যায়, সুবুদ্ধি রায়ের কাছে যারা যায়, মানে যতদূর উনি শুনতে পান, সব ভক্তদেরকে তখন একটা রীতি ছিল বৃন্দাবনে যে দই ভাত খাওয়ানো। তা সেই টাকা খরচা করে উনি দই ভাত খাওয়াতেন। তা দই ভাত খাওয়াতেন, আর সর্ষের তেল কিনতেন। সর্ষের তেল কিনতেন এই কারণে যে ওইখানকার জল তখন দূষিত, গায়ে এরকম জল টল লাগলে চুলকানি, ছোট ছোট গুড়ি গুড়ি চুলকানি হতো। তা ওই সর্ষের তেল ওই গায়ে মর্দন করলে আর ওই চুলকানিটা হতো না। এরকম ভাবে চলতে লাগলো। যখন চুলকানি থেকে নিরাময় পাওয়ার জন্য সর্ষের তেল দিতেন এবং দই ভাত খাওয়াতেন। এইভাবে দিন অতিবাহিত হতে লাগলো। তারপরে উনি বুড়ো হয়ে গেলেন। বুড়ো হয়ে যাওয়ার পরে উনি দেহ রাখলেন। তা আমার এইটা বলার উদ্দেশ্য এটাই যে হরিনাম ছাড়া এই জগতে, আমাদের এই মানব জন্মে আর কিছুই নেই। মহাপ্রভু তাই দুটো কথাই বলে গেছেন, এক এক নামে পাপ খণ্ডন হবে, আর এক নামে কৃষ্ণ প্রেম পাবে। আমাদের উদ্দেশ্য থাকা উচিত সবসময়। আমার ক্ষুদ্র ব্রেনে যা কি হয় যে আমাদের হরিনাম করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমাদের সংসারে দিনের পর দিন আমরা আরো জড়িয়ে যাচ্ছি, আরো টাকা চাই, আরো টাকা চাই, আমাদের মনোভাব কোনো মতে ই হচ্ছে না। সাধারণ একটা লোকের কথা বলি, যে একটা লোক বেশ 4-5টা সন্তান, তা ব্যবসা করে, কাঠের ব্যবসা করে। তা কাঠের ব্যবসা করে, দিন মানে দিন অতিবাহিত করছে, সন্তানদের মানুষ করছে। উনি বুড়ো হয়ে গেছেন। যখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, তখন পুত্ররা এখন বড় হয়েছে, কারণ কিছু ধর্মকর্ম তো বাবাকে করাতে হয়। তা বললো চলো বাবা, আমি তোমাকে কাশিতে নিয়ে যাই। তা কাশিতে নিয়ে গেছে। তা কাশিতে নিয়ে সব জায়গায় ঘুরাচ্ছে, ঘুরালি। তা কাশিতে যেয়ে ওই যে ঘাটে দাহন করা হয়, সব দাহন করে, বিভিন্ন ঘাট আছে। তা ওই এক ঘাটের কাছে উনি দাঁড়ায়, দেখে কি প্রচুর কাঠ জমা করেছে, প্রচুর কাঠ জমা করেছে। ওই ওখান থেকে কিনে নিয়ে যেয়ে ওই দাহন করছে, এক একজন সব দাহন করছে। তো তখন বৃদ্ধ ভাবছে কি, এরে বাবা, আমি যদি আগেতে জানতাম তাহলে তো আমি এখানে সেই কাঠের ব্যবসা করতে পারতাম। তাহলে এখানে দেখেন যে লোভ জিনিস মানুষের জীবনে
যে এই ব্যবসা বা এই অর্থ লোভটা সবচেয়ে বড় সাংঘাতিক। মৃত্যু পর্যন্ত গার তলে, বিছানার তলে টাকা রেখে করছে। সেও তাও একজন বৈষ্ণবকেও দান করছে না, বা দুইজন বৈষ্ণবকে সেবাও দিচ্ছে না। এই যে আমরা, আমাদের জন্ম সার্থক হয়েছে, দেবতার পর্যন্ত স্বর্গে বলে, যে স্বর্গের দেবতারা পর্যন্ত বলেন যে আমাদের মানব জন্ম শ্রেষ্ঠ, মানে হলে আমরা সবচেয়ে সুখী হতাম, তার কারণ আমরা বৈষ্ণব সেবা বা বৈষ্ণবের সঙ্গ পেতাম। বৈষ্ণব এমন একটা জিনিস যে উম, ভগবানের সেবা যদি তুমি 1 ঘন্টা করো, আর বৈষ্ণবের সেবা যদি তুমি 2 ঘন্টা করো, ভগবান তাতে আরো বেশি খুশি হন। যে বৈষ্ণবের সেবা একান্ত তিনি এমন পছন্দ করেন। তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, যে বৃদ্ধ হয়ে গেছেন, কাঠ মানে শ্মশানে গেছে, তাও মনে করছে আমি যদি ব্যবসা করতে পারতাম। তা আমাদের এই সঞ্চয়ী মনোভাব বা এই ব্যবসায়ী মনোভাবটা আমাদেরকে ত্যাগ করতে হবে। তা কি বলবো আমি, আর একটা আর একটা কথা বলতে ইচ্ছা আছে এখানে, যে কেশিঘাটের কথা। অনেকে ভক্তরা আছে যে পাঠ করার সময় কেশিঘাটের কথা উত্থাপন করে, যে ও ঘাটে, কেশিঘাটে যেও না, ও ঘাটে গেলে আর তুমি সংসারে ফিরে আসতে পারবে না। ও ঘাটে গেলে তুমি সংসার আর ফিরে আসতে পারবে না। তা কেশিঘাটের যে কি গুরুত্ব, এটা আমরা ওই সাধারণ পঞ্চকোরসীতে পরিক্রমা যাই, কেশিঘাটের ওখানে প্রণাম করি, বা একটু হয়তো গায়ত্রী জপ করি, বা একটু হরি নাম করি, একটু সময় বসি, এটা দীপ জ্বালিয়ে দিই কৃষ্ণের ভগবানের উদ্দেশ্যে, বা সে কেশি দৈত্য ওখানে নিধন হয়েছিল, এইরকম সব একটু চিন্তা করি। যা ওইখানে কেশি দৈত্য সম্পর্কে আমাদের মহারাজরা যারা আমাদের পরিক্রমা করান, তারা কিছু বলেন বা ভগবান সম্পর্কে কিছু বলেন। তা ওইখানে যে কেশি ঘাটের যে কি গুরুত্ব, তা সেটা আমরা জানতে পারি না। এই বৃহৎ ভাগবতে যে গোপকুমার, যে মানে বৃহৎ ভাগবতের যে নায়ক গোপকুমার, সেই কেশিঘাটে ক্রন্দনরত অবস্থায় ওই প্রয়াগ জ্যোতিষপুরের এক ব্রাহ্মণ, সে কালীর সাধনা করতেন, মানে কালীর দীক্ষা পেয়েছিলেন। তা কালীর দীক্ষা পেয়েছিলেন, কিন্তু তার কোনো উন্নতি হচ্ছিল না। মা কালী নিজেই বলেছিলেন যে তুমি আহ কেশিঘাটে যাও, ওখানে যে আছে বৈষ্ণব আছে, তার কাছে তুমি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হও। তা তখন সেই ব্রাহ্মণ এসে দেখে যে সত্যি ক্রন্দনরত ওই গোপকুমার। তা কেশিঘাটের যে কি গুরুত্ব, সেটা আমরা আমরা কেউ বুঝতে পারবো না। তাই সামান্য একটু আমি পরম্পরার মুখে যা শুনেছি বা ওখানে যেয়ে, তাই আমি আপনাদের সামনে একটু বলছি। তো তখন আছে, তপন মিশ্রের ছেলে আসছে, ওনার নাম আছে এই তো জয়রূপ রঘুনাথ, রঘুনাথ ভট্ট, রঘুনাথ ভট্ট ওখানে। তা রঘুনাথ ভট্ট ওই যে এই গোবিন্দ মন্দিরটা, উনি রঘুনাথ ভট্ট গোবিন্দ মন্দিরটা ওইখানে চাঁদা তুলে বা সমস্ত সাধু সন্ন্যাসীদের নিয়ে বা সবকিছু করে গোবিন্দ মন্দির, পুরনো মন্দির, ওইটা সব আদি মন্দির, ওই মন্দিরটা তৈরি করে। হ্যাঁ, রাধারমন, কিন্তু রঘুনাথ ভট্ট রাধারমনকে সেবা করেন, সে তো অনেক ঘটনা আছে। তা রাধারমনকে সেবা করেন, কিন্তু রূপ গোস্বামীকে ওই মন্দিরটা করে দেন, ওখানে গোবিন্দজির সেবা হয়, মানে আদি পুরনো মন্দির, গোবিন্দজির মন্দির, গোবিন্দ সেবা হয় ওখানে। তা এইভাবে এইভাবে উনি আসেন। তা এক সময় ওই মোগল সাম্রাজ্যের সময় এক একজন রাজা, রাজার নাম আমার মনে নেই, ওই রাজা এসে বলছে রূপ গোস্বামীকে যে গোসাই, বা গোসাই বলে সম্বোধন করেছিলেন, যে তুমি কিছু অর্থ নেও, আমার তো আছে, আমার কিছু একটু দান করতে ইচ্ছা আছে, তোমাদের হিন্দুরা তোমরা, তাই এখানে তুমি কিছু অর্থ নাও, নিয়ে তুমি একটু একটু ভগবানের সেবায় লাগাও, বা মন্দির টন্দির তৈরি করো। আর রূপ গোস্বামী বলছিলেন না না, এখানে প্রচন্ড বড় মন্দির আছে, আর ভগবানের সেবার জন্য আমি চাই না। আর বৈষ্ণব মানে গোসাই মানে যারা সাধু, তারা এই অর্থর কোনো প্রয়োজন নেই। তা তখন বলছে, তবুও পিড়াপিড়ি করছে যে না কিছু নাও। তা তখন বলছে যে আমি যে অর্থ নেব, তা আমি, আমার তো প্রয়োজন না, তো তুমি একটা কাজ করতে পারো, রাজাকে বলছে যে তুমি একটা কাজ করতে পারো, যে কেশিঘাটে অনেক বড় লম্বা সিঁড়ি, অনেক গভীরে আছে, তুমি নিজে যাবে, তা দেখবে ওই কিছু দূর যাওয়ার পরে একটা ইট ওর থেকে ভেঙে গেছে, ওই ইটটা তুমি সারাই করে দেবে, মেরামত করে দেবে, এটাই। তখন রাজা খুব দুঃখিত হলেন যে গোসাই আমাকে এরকম ইনসাল্ট করলেন, যে আমি তো কিছু দিতে চেয়েছি, আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি, তাহলে উনি কেন নিবেন না। আর
একটা ইট সারা দেওয়ার জন্য আমাকে রাজা বললেন, তাও নিজে যে গোসাই বললেন যে নিচে নিজে যাবে। তখন ভাবলেন যে দেখি কেন বললেন, আমি যেয়ে দেখি। তখন যখন যায় ওখানে, যাওয়ার পরে তখন সিঁড়ি দিয়ে নামছে, নামতে নামতে দেখে যে অপূর্ব জ্যোতিময়, যে বিশ্বের কোন জ্যোতি, যত ব্রহ্মাণ্ডের যত জ্যোতি, চন্দ্র সূর্য যেখানে যত আছে, কোটি কোটি সূর্যের যে জ্যোতি, তার থেকেও বেশি জ্যোতি ওই ওই সিঁড়ির ভিতর দিয়ে। আর সেই দিব্য জ্ঞান বা চক্ষু না দিলে এই কেউ দেখতে পারে না। তা উনাকে কি ভগবান দিলেন না ওই গোসাই দিলেন, মানে রূপ গোস্বামী দিলেন, এটা আমি জানি না, ওটা আমি শুনিনি কারোর কাছে। তবে উনি দর্শন করছেন, কিন্তু ওখানে একটা ইট সত্যি ভাঙা, ভাঙা অবস্থা আছে। তা তাই উনি দেখলেন। তো তখন উনি ভাবছেন যে যে গোসাই যা বলেছেন, এই এই মনে হয় ভারতবর্ষ বিক্রি করলেও এই ইটখানা কেউ মেরামত করতে পারবে না। অত অর্থ আমার, তো আমার কোন রাজার বা কত রাজা একসঙ্গে যুক্ত হলেও এই এই ঈদটা কেউ যুক্ত মানে ঠিক করতে পারবে না। উনি তখন ওইখানে প্রণাম করলেন। সেই উম ওনাদের তো ক্ষুধাত আল্লাহ, আর আমাদের সেই মানে ঈশ্বর জ্ঞানে উনি প্রণাম করে এসে সাধুর কাছে এসে, রূপ গোস্বামীর কাছে এসে ক্ষমা প্রার্থী হলেন যে আমি তোমাকে কিছু দান করতে চাই, আমি মহা ভুল করেছি। তুমি আমাকে যা আজকে দর্শন করেছো, তা আমি আমি ভুলতে পারবো না, তবে আমাকে তুমি ক্ষমা করো। তাই কে চলে তা আমরা কেশিঘাটে আমরা যখন পরিক্রমায় যাই, আমি কিন্তু কতবার পরিক্রমায় গেছি, প্রভু অনেক সময় বলেন, আমার একটু লজ্জা করে, তার কারণ আমি পরিক্রমায় যে গিয়েছি, এই পরিক্রমা কোনো কার্যকরী হয়নি। যার নয়তে হয় না তার নব্বইতে হয় না, কোনো কার্যকারী হয়নি। আমি যে এত কষ্ট করে করে পরিক্রমা করেছি, কিন্তু আমি এত সেই চোখ ভগবান দেয়নি। কোথায় কি আছে আমি তো প্রত্যক্ষ মানে দর্শন করতে পারিনি, কোনো সময় কোনো কিছু তো অনুভূতিতে আনতে পারিনি। তবে কি সর্বেন্দ্রিয় দ্বারা সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা পাঠ করেছেন, এটা আমি শ্রবণ করেছি, তাতে আমার মনের মধ্যে শান্তি পেয়েছি। এটাই আমার মনের মধ্যে একটা যে আমার, যে আমি পরিক্রমা করলাম, যে আমার আজকে খুব শান্তি লাগছে, বা আমি এই শ্রবণ করতে পারলাম, এই জিনিসটা জানতে পারলাম। এটাই শ্রবণের একটা অনেক সময় দেখা যায় যে আজকাল না অধিকাংশ জায়গায় ভুঁই পড় মানে আমি ভগবান, আমি ভগবান। তা তাকে যদি কোনো সময় বলা হয় যে ঠিক আছে তুমি উম, যদি ভগবান হও তাহলে বিশ্বরূপ দর্শন করাও তো, তারা রাস নিয়ে বিভিন্ন কথা অনেক সময় আলোচনা করে, যে ওইটা রাস রাস তোমাদের হিন্দুদের ভিতর অনেক কিছু মুসলমানরা পর্যন্ত বলে এ কি, মানে এ লীলা, বা অনেকে মূর্খ যারা তারা এই কথা অনেক বলে। কিন্তু তারা কি কোনদিন জানে যে যত লক্ষ লক্ষ কোটি কোটি গোপিনীরা আসছিল, আর কোটি কোটি কৃষ্ণ উম তার সঙ্গে লীলা করেছেন। এটা কি সাধারণ একটু ক্ষুদ্র জিনিস, যে একটা সাগরের 10 সহস্র ভাগের 1 ভাগ, যেমন একটা পরমায়ু পরমাণু, মানে ওই রকম কি, এটা অন্যরকম। এই সৌবরীমণি সাধারণত জীব মানে ভগবান আর ভক্তের ভিতর কি রকম পার্থক্য। সৌবরীমণি 10,000 বছর জলের তলে উনি তপস্যা করেছেন। 10,000 বছর তপস্যা করার পরে মাছের মাছের সঙ্গে মিলন দেখে উনার তখন এই তপস্যা ফল ডাউন হয়ে গেল। তো তখন তো ফল ডাউন হয়ে গেল, তখন উনি জড় জগতেই ঢুকে গেলেন। তখন উনি চিন্তা করলেন যে তাহলে আমি আর বসে থাকি কি করবো, তাহলে আমি বিয়ে থা করে সংসার ধর্ম করি। তখন মান্ধাতার উম কন্যাদের বিয়ে করতে চাইলেন। তা মান্ধাতা চিন্তা করলেন যে ওর যা চেহারা হয়ে গেছে, ওর গায়ে সমস্ত লোম টোম ভরে গেছে, গায়ে সাদলা পড়ে গেছে, বিকট দেখতে, ওকে আমার মেয়েরা কখনো পছন্দ করবে না। তা তখন তাও কথা দিছিলেন মান্ধাতা যে হ্যাঁ আমি তোমাকে কন্যা দান করবো, আমার কন্যারা যদি তোমাকে পছন্দ করে। তা তখন বনির একটা ক্ষমতা ছিল, ওই মানে যোগ বলে, যোগ যোগ জিনিসটা এমন জিনিস যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ভক্তির কাছে কিছুই নয়, তবুও যোগ বলে অনেক কিছুই করতে পারতেন। তখন খুব সুন্দর সুন্দর চেহারা তৈরি করে ফেললেন, করে যাও 50টা মেয়েই পছন্দ করলো, 50টা মেয়েই বিয়ে করলেন। তা ওইখানে আমি এইটা বলতে চাচ্ছি যে 50টা মেয়ে যে বিয়ে করলেন, 50টা ঘরে উনি যখন যেতেন তখন কিন্তু একই কাজ করতেন।
যদি সন্তান ছেলে কোলে নিতেন, সেই সব ঘরে যে এই নারদ মুনি দেখতে পাতেন যে ছেলে কোলে পরি বসে আছে, মানে ছেলে কোলে করেছে। আর ভগবানের ভিতর কি দেখতে পেয়েছিলেন? ভগবানকে যখন নারদ মুনি দ্বারকায় দেখতে গিয়েছিলেন যে 16,000 গোপিনীকে নিয়ে কি করছেন, তো তখন নারদ মুনি দেখতে গিয়েছিলেন। তা দেখতে যেয়ে দেখেন যে কোন ঘরে ছেলে কোলে নিয়ে আদর করছে, কোন জায়গায় উনি শুয়ে আছেন, কোন মহিষী তাকে ব্যঞ্জন করছেন, আবার কোন জায়গায় দেখা দেখা যাচ্ছে যে ভগবান সেবা করছেন, মানে উম, পাশে বসে মানে হয়তো রুক্মিণী হাওয়া দিচ্ছে। এরকম বিভিন্ন, যত ঘর উনি গেলেন তত জায়গায় দেখলেন যে ভগবান বিভিন্ন রূপে। এই ভক্তের আর ভগবানের ভিতরে এই পার্থক্য, যে ভগবান যেটা পারেন সেটা জীবে তা পারেন না, সেটা আমি ভগবান এটা বললেও হয় না। সেজন্য আমরা প্রভুপাদ আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথেই অগ্রসর হওয়া উচিত। এবং সেটাই আমাদের, আমাদের যে আমরা কেন এই ইসকনে আসতে চাই, যখন আমাদের নামট্য বইতে আমাদের যে পরীক্ষার আগে যে প্রশ্ন ধরা হয় তার ভিতরে থাকে যে তুমি কেন ইসে আসতে চাও, এই ইসকনে আসতে চাও, তখন প্রশ্নের উত্তরে আছে যে আচার ও প্রচার যথাযথভাবে হচ্ছে। তা প্রচার যেটাই করা হোক না কেন, যে আমরা যে পথে আছি সেই পথেরই প্রচার করে, যাতে আমরা ভগবত পথে এগোতে পারি, বা এই মানুষ এই যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে, জড় থেকে তারা রেহাই পায়। তাই আমার মানে মানে সেটাই আমার বলার উদ্দেশ্য, সেটাই আমার বলার উদ্দেশ্য। তা আমি আর কি বলবো এখানে, বলার কিছু নেই আমার। বন্ধু, হরে কৃষ্ণ। মাতাজি বা পিতা প্রভুরা আমার প্রণাম নেবেন, আমাকে ক্ষমা করবেন। আমি তো অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমার চোখে দেখবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। আরে আরে বল, আপনাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমাদের প্রশ্ন ব্যাংকে প্রশ্ন করবেন আজকে। সুভাষিনী মাতাজি কিছু বলবে? বলুন। হরে কৃষ্ণ মাতাজি, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। অথরিটির প্রণাম চরণে মাতাজি, প্রণাম। প্রণাম। শ্রী গুরুদেব, শ্রী শিল আজকে আমার প্রভুপাদ ছবিটা, চরণে প্রণাম। ছবিটা আটকে আছে, আমি দেখতে পাচ্ছি না। সকল বৈষ্ণবের চরণে প্রণাম। আমরাও খুব কষ্ট পাচ্ছি আপনাকে দর্শন না করে। শুধু ওই আপনাদের, আপনার শ্রীমুখের যে অমৃত উম, বাণী, অমৃত কাহিনীগুলো শ্রবণ করে ভালো লাগছে। দর্শন করতে পারলে আরো ভালো লাগতো। উম, আমি অনেকদিন দর্শন করিনি আপনাকে, খুব মিস করছি। মাতাজি, আপনি যে আহ, ক্ষেত্রটা করলেন যে আমার শুধু পরিক্রমাই হয়েছে, আমার কিছু এখনো কাজে লাগেনি। আপনি যে কত টাপে ভক্ত, তা আপনি অনুমান করতে পারছেন না। আমরা বুঝতে পারছি আপনার শ্রীমুখ থেকে এই লীলাগুলো শ্রবণ করে। এটা খুবই সুন্দর। আপনি তো সবকিছুই দর্শন করেছেন শাস্ত্রের চক্ষু দিয়ে, আর আমরা তো কিছুই করতে পারি না। আমরা চেষ্টা করি আপনাদের শ্রীমুখের অমৃত বাণী শ্রবণ করা। কৃপা করেন যেন শ্রবণ করতে পারি। মাতাজি, আমার একটু একটু আর একটু জানতে হবে, বুঝার জন্য বলছি যে সৌবরমণি যখন 50 জন আহ, কন্যাকে বিবাহ করলেন, তখন কি উনি 50 জন যে উম, উম, স্ত্রী ছিল ওনার সহধর্মিণী, ওনাদেরকে ভিন্ন ভিন্ন রূপে উনি যে এক সময় একজনকে টাইম দিলেন, আর এক সময় আর একজনকে দিলেন, এভাবে দিচ্ছিলেন না? ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে দিয়েছেন একই সময়ে সবাইকে, 16,108 জন মহিষীকে সমানভাবে সমানভাবে লীলা দেখাতে পারছেন, একই লীলা। এইভাবে ডিফারেন্স ছিল না একইভাবে ছিল? এটা একটু যদি ক্লিয়ার করেন। হরে কৃষ্ণ।
হ্যাঁ মাতাজি, আমি ওইটা পড়েছি, যতটা জানি যে ভগবান যেটা করতে পারতেন জীব সেটা করতে পারে না, ভক্তরা তারা করতে পারে না। কিন্তু সৌবরী মুনি প্রতিটা ঘরে নারদ মুনি দেখেছেন, প্রতিটা ঘরে যে দেখেছেন ঠিকই আলাদা আলাদা, কিন্তু একই কাজে রত আছে, এটাই দেখেছেন। এর থেকে আমি আর বেশি জানি না। তবে উনি যদি দেখতেন যে প্রথম ঘরে যে দেখলেন যে ছেলে কোলে করে আছে, দ্বিতীয় ঘরে যে দেখেন যে ছেলে কোলে করে আছে, প্রতিটা ঘর সে 50টা ঘরেই ছেলে কোলে করে আছে। কিন্তু ভগবান সেটা না, ভগবান কোন সময় সেবা করছেন, কোন সময় বিশ্রাম নিচ্ছেন, কোন সময় সন্তান আদর করছেন, এরকম, এটাই জানি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আহ, মাতাজি, এই এই, উম, যখন ওই দ্বারকা থেকে রথটা টেনে টেনে আনছিলেন, আম, তখন কি ওনারাও কি ওই ওই একই সময় কি আমাদেরও কি ওই সময় টেনে আনি এই তিথি ধরে, যে হলো যখন দ্বারকা থেকে গুন্ডিচায় আনলেন রথটা, আহ, গোপী গোপীরা টেনে আনছিলেন, তা ওই ওই সময় ধরে কি আমরা করি নাকি আমরা অন্য অন্য টাইমে, যেমন আমাদের এখানে এক সময় হয়, আর বাংলাদেশে এক সময়, ইন্ডিয়াতে এক সময়, এবং আলাদা আলাদা রাষ্ট্রে আরো আলাদা সময় হয়। তাই এই যে সময়ের ব্যবধানটা, ও আমরা কি শুধু উনাদের ফলো করি, যে ওই আহ, একটা ঘটনা যে যেটা উম, লীলাটা হয়েছিল ওই লীলাটা ফলো করি, না টাইমটা হলো ফলো করি আমরা? মাতাজি, একই একই তিথি ধরেই কাজটা হয়। এবং আমি দেখেছি আমাদের এই কলকাতা থেকে যে যে টাইমে এই রথ টানা হয়, আর ঠিক সেই সেই যে সমস্ত যা টাইম, আর পুরীতে যেও দেখেছি তাই। পুরীতে একটু এদিক ওদিক করে না, কোনো টাইমের কোনো কোনো ডেট, সময় ক্ষণ কোনো কিছু করে না। যেমন সেরা পহরা, সেরা পহরা মানে ভগবান জগন্নাথ যখন এমনি তো বিশ্রাম নেন না, 3 ঘন্টা দরজা বন্ধ থাকে, তার ভিতর থেকে উম, 3 দিকে দরজা বন্ধ থাকে, শুধু সিংহ দরজাটা খোলা থাকে। তা সেই সময় সেখান থেকে দেবতারা দেবতারা প্রবেশ করে, প্রবেশ করে ওখানে ইষ্টবৃষ্টি হয়, ইষ্টবৃষ্টি হওয়ার পরে তখন সুন্দর সুন্দর প্রচন্ড এত ভালো খাবার, মানে কোথার থেকে আসে জানি না, স্বর্গের থেকে আসে কি কি জানি না, সেই খাবার গুলো ওনরা আসে খান, মানে সেবা করেন। করে তারপরে ইষ্টবৃষ্টির পরে ওনরা ওই দরজা দিয়ে আবার 3 দরজা বন্ধ থাকে। ওই 3 ঘন্টাই শুধু দরজা বন্ধ থাকে, আর সবসময় খোলা থাকে। আপনার আপনি দেখবেন যে গ্রন্থে যা লেখা আছে ঠিক জগন্নাথপুরীতে সেটাই হয়। এখন আপনাদের ওখানে মনে হয় ঘন্টা মেপে টাইম টাইম নিয়ে একটু 19-20 আছে, তার জন্য মনে হয় ডেটটা একটু এদিক ওদিক হয়ে হয়। আর নইলে এর কোনো ইয়ে না। আর ছেঁড়া পহরাটা কি, ছেঁড়া পহরাটা আছে ভগবান যে বিশ্রাম নেন, একটু তন্দ্রা মতন আসেন, ওই কতটুক দণ্ড জানো আমার এত খেয়াল নেই, তখন ওই সময় ওই গীত গোবিন্দ গান করে ভগবানকে জাগানো হয়। ওটারে ওরা ওরা ওই ভাষায় বলে ছিঁড়া পহরা। তা ওই সময় জাগানো হয়। তা যে মানে যে নিয়মে যেখানে যা সেবা ভগবান নিজে বলে গেছেন ইন্দ্রধনু রাজাকে, ঠিক সেই সেই নিয়মে চলে। তারপর আপনার ওই যে মাল বস্ত্র পরানো হয়, পৌষ মনে হয় পৌষ মাসে, ওটা না কি মাসে জানো, ওই মার বস্ত্র যেটা, তা মানে যা যা নিয়ম ঠিক যথাযথ সেই নিয়ম সেইভাবে চলছে। আমরা আগে থেকে শুনতে পাই আমাদের পরম্পরার মাধ্যমে, বা আমরা পঞ্জিকে খুলে দেখি যে আজকে আজকে থেকে মার বস্ত্র পরাতে হবে, ভগবানের এই সেবা বা ওই সেবা। তবে ভগবান জগন্নাথের মতন দয়ালু পৃথিবীতে মানে যতবার ভগবান আবির্ভূত হয়েছেন বা অবতার রূপে বা অবতার রূপে যা আসছেন, কিন্তু জগন্নাথের মতন দয়ালু, জীবের প্রতি যে এত ভালোবাসা, এত ইয়ে আর কোনো কোনো অবতারে দেখা যায়নি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাতাজি, এই যে উম আহ, জগন্নাথের অনেক অনেক লীলা আছে, আর কোন ভগবানের তো এত বেশি লীলা কি আছে আর? জগন্নাথের লীলা তো শেষ নাই। এত মাতাজি, সুন্দর সুন্দর লীলা কি আর কোনো ভগবান করেছেন? মাতাজি এত আমরা বেশি সুন্দর করেছেন, কিন্তু এত বেশি লীলা কে করেছেন?
এটাই এটাই আমিও তাই ভাবতাম আগে। কিন্তু মাতাজি, আমি যখন প্রথমে ভাগবত পড়তাম বা রামায়ণ পড়তাম, মহাভারত পড়তাম, তা বিভিন্ন লীলা তার ভিতর আর খুব মনে থাকতো, লীলাগুলো ভালো মনে থাকতো। আর কিন্তু পরে যখন চৈতন্য চৈতন্যতে হাত দেই, উনি তো সুপ্রিম, মানে ওটা মানে পিএইচডি কোর্স। আমাদের গুরু মহারাজ উনরা বলেন এটা হচ্ছে পিএইচডি কোর্স। তা চৈতন্য চৈতন্যতে যখন আমরা হাত দেই বা যখন পড়া শুরু করি, তখন কিরকম যেন ছাড় ছাড় লাগে। সাধারণ একজন ভগবান ভক্ত রূপে এসেছেন, কি অত মানে ভালো করে মনে থাকছে না, অল্প কিছু মনে থাকছে। কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে এমনই জিনিস দেখলাম যে অগণিত সমুদ্রের ঢেউ গোনা যায়, কিন্তু মহাপ্রভুর লীলা গোনা যায় না, এত লীলা। মাতাজি, অল্প বইয়ের ভিতর দিলে কি হয়? কৃষ্ণদাস কবিরাজ নিজেই বলে গেছেন যে আমি অল্প মাত্রায় কিছু, মানে ওই যে কি একটা কথা আছে না, কি জানো শব্দটা আছে, যে মানে মানে যেটা অল্প অল্প, মানে আসল মেন মেন পয়েন্ট গুলো আমি দিয়ে গেলাম, বিস্তারিত কোনো কিছু লিখলাম না। বৃন্দাবন দাস, তারপর কৃষ্ণদাস কবিরাজ ওনরা তাই বলে গেছেন। তাই আমি জানি যে মহাপ্রভু কোন লীলা করেননি, তাই এই রকম বাংলা হাতালি মহাভারত ভাগবত, এতেও কত কত লীলা আছে। সেটা বললাম তো, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন যে ঢেউ গোনা যায় কিন্তু লীলা গোনা যায় না। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতাজি। মাতাজি, এই যে একবার নাম উম, করলে পাপ খণ্ডন হবে, আর আর অন্য আর একবার নাম করলে কৃষ্ণ পাবে। তা এই স্থিতিটা, মানে এই লেভেলটা কি কখনো হলো ভক্তদের হওয়ার পরে দেহ রাখেন, নাকি তার আগেই হলো দেহ রাখেন? এইটা কখন কখন হয়? মাতাজি খুব জটিল প্রশ্ন, কিন্তু আমি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আহ, জটিল প্রশ্ন, কিন্তু আমি যেটুকু জানি তাই বলছি মহাপ্রভুর কথা থেকে, যে মহাপ্রভু বলেছেন এক নামে পাপ খণ্ডন হয় আর এক নামে কৃষ্ণ প্রেম পায়। হ্যাঁ। তা পাপ খণ্ডন বলতে উনি ওই সুবুদ্ধি রায়কেও বলেছেন, পাপখণ্ড বলতে নামাভাসে মুক্তি। এটা তো হরিদাস ঠাকুরের সঙ্গে এই কাহিনী আপনি আপনি জানেন হয়তো। আর এই নামাভাসে মুক্তি মানে পাপখণ্ডন, নামাভাসে মানে আমরা যেভাবে নাম করে যাচ্ছি, হয়তো মহাপ্রভুপাদ বলে গেছেন আমাদের মুক্তি হবে, বা আমাদেরকে উনি সাহায্য করেছেন এবং করবেনও। হ্যাঁ, এই নামাভাসে মুক্তি। আর আছে শুদ্ধ নামে কৃষ্ণ প্রেম বা চরণ পাওয়া যায়। আর আমরা কৃষ্ণ প্রেম আছে তা আমরা কি করে বুঝতে পারি? আপনি ধরেন নাম করছেন, আমরা সাধারণ সাধারণ ভাবে বলছি, আমি আপনি সাধারণ ভাবে, এটা গ্রন্থের কথা নয়। আপনি জানেন যে 16 মালা জপ করতে নিয়ম, 16 মালা করতে হবে, শুদ্ধ ভাবেই করবো। ব্রহ্ম মুহূর্তে উঠে আমি 2 ঘন্টার ভিতর, প্রভুপাদ বলেছেন কিন্তু দুইবার, অনেকে আমার বন্ধু আছে, এরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে করে ফেলে। আমি ওদেরকে নিষেধ করি, এভাবে করিস না, এভাবে করে শুধু ওই তাড়াতাড়ি কোন রকম ভাবে থুতে পারলি বাঁচি, এরকম ভাবে করিস না। তবে তোরা ওইটুক সময় অন্যদিকে মন দিস না, তাও একটা উপকার আছে। তা কি বলবো, তা নামাভাসে মুক্তি। তা তখন ওই 1.5-2 ঘন্টার মধ্যে জব করে আমরা মালাটা রেখে দিলাম। হ্যাঁ, তা যখন দেখছি যে ঠিক আছে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টায় 2 ঘন্টার ভিতর একবার মালা হয়ে গেছে, তা ঠিক আছে আর একবার করি, আর মানে মালার প্রতি অনীহা, মানে আরো চাই আরো চাই, মানে একটা ভালো জিনিস খেলে যেন আরো খেতে ইচ্ছে করে, আরো খেতে ইচ্ছে করে। এরকম করে যত সময় একটা লং, মানে আমাদের যখন একটা লোভ এসে যাবে মালার প্রতি বা নামের প্রতি, তখন আমরা বুঝবো যে নামে প্রেম আছে। তাই আমরা জানি, আমি জানি যে যে শুদ্ধ নামে বা তখন নামে প্রেম পাই, বা শুদ্ধ নামেই কৃষ্ণ প্রেম পাওয়া যায় বা কৃষ্ণ চরণ পাওয়া যায়। মহাপ্রভু ওইটাই বুঝাই গেছেন হয়তো, আমার এইটাই ধারণা। মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। আমরা যেন নামের পরে রুচি থাকে, আর উম, নাম জপ করতে পারি। কখনো কি কখনো কি করতে পারবো শুদ্ধভাবে, সেই কৃপা আশীর্বাদ করেন যেন করতে পারি।
হরে কৃষ্ণ। হরি বল মাতাজি, খুব হ্যাঁ সুন্দর মাতাজি, ক্লাস আপনাকে দিয়েছেন। ধন্যবাদ, আহ, প্রণাম মাতাজি। আপনি তো আপনার ভক্তের স্বভাবই তো ওই অন্যকে ভালো ভালো বলা বা তাকে প্রশংসা করা, এটা আছে ভক্তের ভা- লক্ষণ। এটাই ভালো, এটাই। তাই ভালো বলি। অনেক ভালো, আপনি অনেক সুন্দর ক্লাস দিলেন। না খুবই মাতাজি, এটা মধুর আপনি হয়েছে। কখনো বলবেন না। আমার প্রথম হাতে খড়ি তো, আস্তে আস্তে। আর মাতাজি, সবচেয়ে ইয়ে কি, আমার আমার না এই ফোনের ভিতর সাউন্ড ঠিক মতন থাকে না, কেন এটা আমি বুঝতে পারি না। আজকে তো দেখতেই পেলাম না। এই একটা নতুন ফোন নিয়েছি, এই ফোনটা, আগের ফোনটাই আমার ভালো ছিল, এইটা পাল্টানোর পরে আমার এইটা এই ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড ঠিক না। আমাকে কে যেন লিখলো সাউন্ড আর একটু বাড়ান। আমি তো একদম কাছে নিয়ে কথা বলছি। আগের দিন ক্লাসের সময় আপনি ছিলেন না মনে হয়, না দ্বিতীয় দিনটা আপনি ছিলেন। তা তখন ওই রকম সাউন্ড একদম না, তখন আমি বুঝতে পারিনি। প্রভু লাস্টে বলেছিলেন। ঠিক আছে মাতাজি, আপনার চরণ দণ্ডবাদ, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি, খুবই প্রণাম। সুন্দর হলো ক্লাসটা। আর আপনার এই দুইটা ক্লাস আমি শ্রবণ করেছি, আগে একটা আর একটা, খুবই মধুর লাগলো। কন্টিনিউ দেন আপনার ক্লাস যেন আরো শ্রবণ করতে পারি, কৃপা আশীর্বাদ করেন। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের কৃপা থাকলে আস্তে আস্তে হয়তো একটু একটু পারার চেষ্টা করব। এখন হয়তো আমার কথা কেউ শুনতে ভালোবাসে না, শুনছেও না। আহ, তবুও মানে কি বলবো, প্রভু বলতেছিলেন আগে একটু জিজ্ঞেস আগে করুন। আমাকে বলতেন। ঠিক আছে মা, প্রভু মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। নমো নমো। হরে হরে বল, অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রীমতী মতরেশ্বরী দেবকী মাতাজিকে অনেক সুন্দর ক্লাসের জন্য, জগন্নাথের অপাকৃত লীলামৃত শ্রবণ করানোর জন্য। তা আমরা আমাদের পরমাত্ম আচ্ছা টিউলিপ মাতাজি বলেন। হুম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আজকে ইউটিউবে লিংক দেননি? ওটা রেকর্ড করা হয়েছে মাতাজি, ওখানে মাতাজিকে দেখা যাচ্ছে না তো সেজন্য ইউটিউব দেওয়া হয়নি। আমারে আমার অন্তত 8-10 জন আমার ভাইরা, তারপরে মার সমস্ত ভক্তরা সবাই পাগল করে খাচ্ছে, ওদের সবার কাছে জুম থাকে না। যে আমি তখন থেকে ট্রাই করছি, খুঁজেই পেলাম না, আর তারা আমাকে 100 বার কল করছে, কতবার। ও জগন্নাথ, আপনি আমাকে ফোন দিলে হতো। আমি আমি আপনার ফোন? মেসেজ হ্যাঁ, মেসেজ আমি দেখি নাই এটা। ভক্তদের মেসেজ দিয়েছেন ওটা দেখি নাই। আমি এখন প্রথমেই দিয়েছি, তারপরে আমাকে অনেকে কল করছে, শুধু যে শুধু হয়েছে আমার ভাইরা সবাই শোনার জন্য। এর প্রথম দিন ক্লাস দিল, তাও ওনারা সবাই ভাইরাও ইউটিউবে শোনে সব, আরে জুমে থাকে না আর কি। বলছে পরে রেকর্ডিংটা পাঠান, তা আমি কোথা থেকে দেবো? আমি খুঁজলাম কিন্তু পেলাম না, যে আজকে দেননি তাহলে। দিই নাই, রেকর্ড করা হয়েছে। হুম। আর মার কি ভিডিও কি হলো? ভিডিও দেখা যাচ্ছে না তো সেজন্য হুম। ইউটিউবে দিই নাই। আর দেওয়া যাবে না, না প্রভু? দেওয়া যাবে, কিন্তু ওই অডিও শোনা যাবে আর কি। তাও অডিওই দিয়ে দেবেন তাহলে একটু। এখনো সবাই বলছে পাঠাতে পাঠাতে, আমি বলছি দেখি খুঁজে পাচ্ছি না, আমি অনেকক্ষণ ধরে, আমি বলছি কোনো ডিস্টার্ব হয়েছে বাকি। না, ওই ভিডিও দেখা যাচ্ছে না সেজন্য দিই নাই। ঠিক গত আছে প্রভু, গত প্রণাম, ক্লাসটাতে মা ইউটিউবে চরণে আছে। প্রণাম। হ্যাঁ, প্রথম আছে। ক্লাসটা আছে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম ক্লাসটা আছে। আমার ঠিক আছে। ভাইরা সব অফিস থেকে যাচ্ছে, বসে আছে, দিদি দে লিঙ্কটা দে ইউটিউবে। তো আমি কোনো মতে দিতে পারিনি, ভাই বউরা, তারপরে মার ভক্তবৃন্দ সব। তুমি আমাকে ফোন দিতে মেসেজ। আপনার ফোন নাম্বার আমার কাছে তো সব দিনই আছে, এখন কোনো মতে করতে পারলাম না আর কি। আপনি যদি এখন দেন, দিয়ে দেবেন, তাহলে ওরা পরে শুনবে আর কি, লাইভেই চাইছিল সবাই। ঠিক আছে। ঠিক আছে প্রভু, প্রণাম, মা চরণে প্রণাম। বল, আমরা আমাদের পরমাত্মা গুরুমাদের সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পরমাত্মা সমস্ত কল্যাণ করতে ভক্তবৃন্দের চরণে আমরা প্রণাম। শ্রীমতী অন্তরেশ্বরী হরে কৃষ্ণ। মন্দিরে 3 বার হরি নামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করুন। করেন প্রভু, আপনি করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে হরে, কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, রাম, হরে হরে রাম, হরে, হরে রাম রাম, হরে হরে হরে, রাম, হরে রাম রাম, কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে, হরে হরে কৃষ্ণ, রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ, রাম হরে হরে হরে, হরে, হরে রাম, হরে হরে কৃষ্ণ, রাম, হরে রাম কৃষ্ণ, রাম, কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে। হরে হরে, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ সকাল পঞ্চকল্প প্রভু তরুভ্যশ্চ কৃপা
সিন্ধুভয়ে বচ अनंत পতিতানাং कोटि स्वामी পাবনভ্য की जय श्री श्री বৈষ্ণবায় नमो प्रभुपाद की नमः। जय पावन परमानंद कुमार महाराज की तो जय बस হরি जय বল। अनंत आनंदे हरे हरे बोल। आगामी হরি